ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার নামটা মানুষের খাতায় লিস্টের তালিকাভুক্ত, তুমি যদি মনে করো আমি মানুষ, তুমি যদি নিজেকে মানুষ বলে দাবি করতে চাও, তোমার জীবনের বুনিয়াদে হেডলাইন শিরোনাম, তোমার ভূমিকায় সূচনা হয় প্রারম্ভে প্রথমে তোমাকে আগে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া তুমি মানুষ হতে পারবা না। মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। মানুষ হতে গেলে পরে কি প্রথমে আপনাকে কি শিখতে হবে? ভাই আপনারা আমার এগুলো তো কোরআনের কথা, তো আমার বানানো কথা না, ইতিহাস, আমি হিস্টোরি বলছি না, আমি কোরআন বলছি। আপনারা কি সবাই মানুষ হতে চান? মানুষ হতে চান আপনারা? এখন মানুষ হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার কারে বলে? মানুষ নারী হতে পারে, মানুষ পুরুষ হতে পারে, মানুষ কমন জেন্ডার উভয় লিঙ্গ। আপনি যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চান, মানুষের মতো মানুষ, তাহলে আপনার প্রথমেই কোরআন শিখতে হবে। এখন কোরআন কতটুকু শিখতে হবে? আংশিক, আঙ্গিক নাকি পূর্ণাঙ্গ? কোরআনে কারিমে 114টি সূরা এভাবে সাজানো হয়েছে। কোরআনে কারিমের প্রথমে কোরআন খুললেই পরে প্রথম সূরাটির নাম বাকরা। বাকরা মানে গরু, বাকরা মানে গাভী। গরুর চরিত্র কি? গরু আরেকজনের এজাজত ছাড়া আরেকজনের জমিন থেকে ঘাস খায়, পারমিশন অনুমতি ছাড়া। তাহলে তো হক নষ্ট করলো গরু, হক নষ্ট করা যাবে না। গরুর চরিত্র নিয়ে, পশুর চরিত্র নিয়ে তুমি যখন কোরআনের মধ্যে ঢুকবা, কোরআনের সবগুলো মানতে 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 কোরআনের একদম শেষ সূরাটার নাম হলো মানুষ, নাস। কোরআনে পশুর চরিত্র নিয়ে ঢুকবা, কোরআন সবটা জীবনী মেনে নিবা, একেবারে শেষ সময় তুমি মানুষ হয়ে বের হয়ে যাবা। তাহলে কোরআন আমাকে মানতে হবে সম্পূর্ণ। কতটুকু মানতে হবে? সম্পূর্ণ মানতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন মানুষ হয়ে গেলাম, এখন আমার পরে দায়িত্ব এসে গেল। মানুষ যখন আমি হয়েছি, তখন আমার পরে কি দায়িত্ব আসলো? কোরআন থেকে জেনে নেব কথাগুলো। আল্লাহ পাক বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস, ওয়ামা, ওয়া এবং মা না, খলাকতু ওয়াহিদ মুতাকাল্লিমে সিগা, আমি সৃষ্টি করতাম না জিন এবং মানুষকে সৃষ্টি করতাম না, ইল্লা ইস্তিসনা করে আল্লাহ তাআলা বললেন এই জন্য, এই কারণে সৃষ্টি করেছি, লিয়াবুদুন, লি মানে জন্য, আমার ইবাদত করার জন্য। মানুষ আর জিনকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। অন্য আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, দুনিয়ার সব মানুষ তোমরা তোমার রবের ইবাদত করবা। কেন রবের ইবাদত করব? তিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি তোমাদের পূর্ববর্তী তাদেরকেও সৃষ্টি করেছেন। এই জন্য এখন ইবাদত করব কোন জায়গায়? ইবাদত করব কোন জায়গায়? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো।
ইবাদত করার মাধ্যমে ওই ঘরের মালিককে যদি রাজি আর খুশি করে দিতে পারো, ঘরের মালিক বলতেছেন, ঘরের মালিক তার বান্দাকে দুটো উপহার দান করবে। এক নাম্বার উপহার আল্লাযী আতআমাহুম, এই যে সৌদি প্রবাসী, শরীফ মানেই হলো পবিত্র। শরীফের আব্বার নাম না রাজু, বলল রাজু মানে রাজা, এটার নাম শিবপুর। শিব হচ্ছে একটি মূর্তির নাম। পুর বাংলা অভিধান, যারা বাংলা গ্রামার ব্যাকরণ পড়েছেন, বাংলা ব্যাকরণ ও পুর শব্দরত অঞ্চল। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। আপনি যেদিকে লেখাপড়া করেন সব দিকের আলোচনা কম বেশি করা হবে ইনশাআল্লাহ। খুব মন দিয়ে শুনবেন। তো বলতেছিলাম, মানুষ ইবাদত করবে। ইবাদত করবে কোন জায়গায়? আল্লাহ তাআলার ওই ঘর। ওই ঘরটার নাম কি? এই তো, এই জমিটা আমার জমি। আমার ছোট ভাই আব্দুল্লাহ বলতেছে জমি আমার জমি। জমি থাকতে গেলে মূলত তিনটি কাজ। এক নম্বরে দলিল, দুই নম্বরে দাখিল, তিন নম্বরে দখল। মূলত তিন কারণে জমি থাকে, মূলত তিন কারণে, দলিল, দাখিল, দখল। কোনোটা আপনার নেই। জমি আপনার বলা যেরকম পাগলামি, আপনি যে কথাটা বলতেছেন, আপনি মুসলমান, আই এম এ স্পেশাল মুসলিম ইন ইন্ডিয়া। আপনি মুসলমান, আপনার একটা দলিল আছে, আপনার দলিল কোরআন। আপনার এই কথাটা যদি কোরআনে না পাওয়া যায়, আপনার কথার কোনো মূল্য নেই। ওই ঘরটার নাম বললে মসজিদ। ইউ ক্যান টেল মি, আই ক্যান চ্যালেঞ্জ এনি ওয়ান টাইম, ইন ওয়ান সাবজেক্ট, ইউ ক্যান নট ইউর ফাদার। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর একটা দুর্বল কিতাবের হাওলা দিয়ে আমাকে দেখাতে পারবেন না ঘরটার নাম মসজিদ। ওরা প্লিজ ক্লোজ ইউর মাউথ, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট টক, লেট মি সে, লেট মি ফিনিশ, টু ইন অন। এরপরে যদি বলতে হয় অন্য কায়দায় বলবো, কিন্তু সহজে বললাম। এখন কোরআনের কাছে জিজ্ঞাসা করে এই ঘরটার নাম কি? কোরআন বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কোরআন বলতেছে ঘরটার নাম মসজিদ। মসজিদ বললে কোনো নেকি হবে না। কোরআনের শব্দ ঈমান সহকারে মাত্র একবার যদি জবান দিয়ে বলতে পারেন মসজিদ, আমার আল্লাহ কমপক্ষে 40খানা নেকির মালিক আপনার বানাই দেবে। নরসিংদী জেলা, এটা রাজধানী ঢাকা বিভাগের মতো, তাই না? আচ্ছা, আপনারা ঢাকা বিভাগের মানুষ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে এলিট পাচ্ছেন মানুষ দুই জেলা, নাম্বার 1 কুমিল্লা, নাম্বার 2 নরসিংদী। এখন আপনারা বলতে পারতেছেন না কেন ভাই? রোল নম্বর সব 96 নেই নাকি? ঘরটার নাম মসজিদ। ছোট ভাই, এটা কি পৌরসভার ভিতরে নাকি ইউনিয়ন? ইউনিয়নে যদি ভোট হয়, চেয়ারম্যান প্রার্থী 10 জন, সব কি চেয়ারম্যান হয় নাকি? চেয়ারম্যান হয় 1 জন, ফেল করে বাকি 9 জন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, সেকেন্ড পজিশনে যিনি থাকে, উনি যদি মাত্র একটা ভোট কম পায়, চেয়ারম্যানের চেয়ারে বসতে পারবে? হাসরের ময়দানে আপনার মাত্র যদি একটা নেকি কম থাকে, আপনি জান্নাতে যাইতে পারবেন না। মুসলমান সেই পরিবেশে থাকবে, মুসলমান সেই পরিবেশে বসবে যেখানে নেকি কামাই করতে পারে, যেখানে নেকি অর্জন করতে পারে। দুনিয়ার কোন মানুষ মসজিদ বলল? আমি বলবো মসজিদ। আওয়াজ দিয়ে বলেন, কি বলবো? মসজিদ বলবো। এত বড় একজন মুহাক্কিক আলেম, আল্লাহর ওলি হতে গেলে পরে 23টা গুণ থাকা লাগবে। 23টা গুণ, সবগুলো গুণ ফয়জুল্লাহ সাহেবের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহু আকবার। উনি যে তেলাওয়াত করেছেন, আমি যতবার হজ করেছি, উমরা করেছি, আমার মনে হচ্ছে আব্দুর রহমান সুদাইসির পিছনে নামাজ আদায় করতেছে। ভাই, আপনারা চলে যাচ্ছেন কেন? আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? বলা হবে, আমি কেবলমাত্র গরুটা জবাই করলাম, বসেন, সব দিক বলা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আমি মসজিদ বলবো। একটা দিন 2
দুটো খুতবা দিয়ে নামাজ আদায় করা হয়। বলেন তো ওই দিনটার নাম কি? কোরআন থেকে আমি জিজ্ঞাসা করিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। কে বলল শুক্রবার বললে একটা নেকি হবে না? ইয়াউমিল জুমআর মধ্যে 9খানা হরফ রয়েছে। ইমান সহকারে মাত্র একবার যদি আমি বলতে পারি কষ্ট করে, কমপক্ষে 90খানা নেকির আমি মালিক হয়ে যাব। এজন্য কে বলল শুক্রবার? আমি শুক্রবার বলবো না, আমি কোরআনের পাখি, আমি বলবো ইয়াউমিল জুমআ। আমি কি বলবো? ইয়াউমিল জুমআ বলবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই ঘরের মালিকের ইবাদত করতে হবে। এখন ইবাদত কিভাবে করতে হবে? আল্লাহর কোরআন বলছে, মা তাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার হাবিবের মাধ্যমে যতগুলো আদেশ করেছি, আদেশগুলো শক্ত করে ধরতে হবে, ধরো, মানতে হবে। আর যেগুলো নিষেধ করেছি ওগুলো ছাড়তে হবে। আদেশগুলো ধরতে হবে আর নিষেধগুলো ছাড়তে হবে। এটার নাম হলো ইবাদত। এইভাবে ইবাদত করলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি। এইভাবে যদি তুমি ইবাদত করতে পারো, তোমার নামটা আল্লাহর বান্দার খাতায় উঠে যাবে। আর এই পাশে কথা বলতেছে কারা? দোকান কি যেখানে ভাই? খুব খারাপ কথা যে একবার একই বোতলের মধ্যে যদি কেরোসিন তেল আর যদি নারকেল তেল থাকে, তো এই তেল তো কোনো কাজে লাগবে না। একই জায়গায় মাহফিল, এক জায়গায় দোকান তো নিতে হবে। বন্ধুরা আমার, খারাপ লাগতেছে ভাই আপনাদের? খারাপ যদি লাগে, ক্যাসেটের এক পিঠ চলতেছে, এই পিঠ বাদ দিয়ে এই পিঠ দিয়ে দেবো। এই পিঠে আছে ওয়াকিয়া আর এই পিঠে আছে কোরআন। আপনারা কোরআনও শুনতে পারেন, ওয়াকিয়াও শুনতে পারেন। যেই এত বিচার গানা করলেই হবে না তো। যদি কোরআন শুনতে আপনাদের এই কান যদি কোরআনের কান না হয়, ক্যাসেট উল্টে দিয়ে দেবো। কথা বোঝা যাচ্ছে কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনবেন। ইবাদত করলে পরে আপনার নামটা আল্লাহর বান্দার খাতায় উঠে যাবে, তালিকাভুক্ত হয়ে যাবে। আর আপনার নামটা যে আল্লাহর বান্দার খাতায় উঠে যাবে, আল্লাহ পাক বলতেছেন, ওয়াদুখুলি জান্নাতি, অ্যাডমিশন গোয়িং অন ইন দিস হ্যাভেন। তোমার নামটা যদি তুমি কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করে গোল্ডেন এ প্লাস পেয়ে বান্দার খাতায় নামটা উঠাই দিতে পারো, যদি তুমি মুক্তিযোদ্ধা হও, ভুয়া মুক্তিযোদ্ধা যদি না হও, আল্লাহ পাক বলতেছে আমি অনারিয়াম দেব। আর সেই অনারিয়ামটার নাম হলো জান্নাত। ওদখুলি জান্নাতি। জান্নাতে আপনারা যেতে চান? জান্নাতে যেতে চান? তাহলে আল্লাহর বান্দা হতে হবে। কি হতে হবে? আল্লাহর বান্দা হতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন যে কোরআন থেকে আলোচনা হবে, ওই কোরআনটার পরিচয় তো আমাদের একটু জানা দরকার। আমাদের প্রত্যেকের একটা বাড়ি আছে, আল্লাহর কোরআনেরও একটা বাড়ি আছে। আল্লাহর কোরআনের বাড়ি হলো বালহুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজে 30 পারা কোরআনে কারিম লিখিত আকারে আছে। আর বাবরি মসজিদের দেওয়ালে দেওয়ালে ওই মিস্ত্রিগুলো আল্লাহ 30 পারা কোরআনে কারিম সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, পানি দিয়ে, কনক্রিট করে খোদাই করে লিখে দিয়েছিল। খুব মন দিয়ে শুনবেন। বাবরি মসজিদের নাম কি আপনারা শুনেছেন নাই? ওই বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ায় তখন প্রধানমন্ত্রী ছিল নরসিমা রাও। নরসিমা রাও শিবসেনা, বিজেপি, কংগ্রেস, রয়াল কুফরু মিল্লাত ওয়াহিদা সব কাফেররা এক হয়ে বাবরি মসজিদখানা মেটাল ডিটেক্টর দিয়ে, হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে পিটাই পিটাই টুকরা টুকরা করে তছনছ করে দিয়েছিল। এবার বাবরি মসজিদ যখন ভেঙে দিল, সমস্ত দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের কাছে নরসিমা রাও টেলিগ্রামে যোগাযোগ করলো, আপনার দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী ইন্ডিয়ায় পাঠাই দেন। ইন্ডিয়ার একটা জায়গার নাম হলো ঘটকপুকুর, ওখানে আন্তর্জাতিক কনসার্ট করা হবে। গানের মঞ্চে উঠে 1 লাইন গান গাইবে, আপনার দেশের কণ্ঠশিল্পীকে 20 লক্ষ রুপি বকশিশ দেওয়া হবে। টিউনিশিয়ার
রাষ্ট্রপ্রধান বলতেছে, নরসিমা রাও তুমকা মতলব কি হয়, তোর উদ্দেশ্য কি? বলতেছে মেরা মতলব হয় মুসলমানদের নামাজের ঘর, ইবাদতের ঘর বাবরি মসজিদ থেকে গুড়িয়ে দিয়েছি, ওই মসজিদের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়। ভারতবর্ষে যত কোরআন রয়েছে সব কোরআনগুলো মঞ্চে আনবো, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে ভারত কোরআন শূন্য করব, ভারতের মধ্যে কোরআন থাকবে না। ইউনেশিয়ার রাষ্ট্রপ্রধান বলতেছে, এ নরসিমা রাও বলো তো ভারতের জাতির পিতার নাম কি? বলতেছে ভারতের জাতির পিতার নাম জওহরলাল নেহেরু। বাংলাদেশের জাতির পিতার নাম কি? ওই সমস্ত ছাতা মাথা বাদ দিয়ে দেন, ওগুলো কুফুরি কথাবার্তা। রাষ্ট্রপ্রধান যদি কাফের হয়, রাষ্ট্রপ্রধানদের পাঁচটা কিছু চামচা গোলাম থাকে, সেই গোলামগুলো তারাও কাফের হয়ে যায়। রাষ্ট্রপ্রধান যা বলে এরাও তাই বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ পরম করুণাময়, আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি এই কথা বলতো না ওরা বলতো পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। নাউজুবিল্লাহ। অন্তত আল্লাহ এই কথাটা বললে কমপক্ষে 40খানা নেকি হতো। আলিফ লাম লাম হা 4টি হরফ আছে। আল্লাহ বলতো না, বলতো সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। মানে নেকি আল্লাহ দিতে চায়, ওরা নিতে চায় না। ওরা নেবে কি? ওরা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। আল্লাহর কসম করে বলি, নরসিংদীর মুসলমানরা ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা কুফরি মতবাদ। মুসলমানের রক্ত দিয়ে যার জন্ম হয়েছে, সে কখনো মুখ দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে কথা বলতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই না, আমার সামনে অনেক বড় বড় আলেম বসা। আমার ছোট ভাই আব্দুল্লাহ তো মুফতি মানুষ, ইফতা করেছে, অবশ্যই কিতাবুন নিকাহ পড়েছে। বিয়ের ফরজ হলো 3টা আর বিয়ের সুন্নাত হলো 5টা। এখন বিয়ে করতে গেলে পরে ছেলেও মেয়ে হওয়া লাগবে, ছেলেটাও মুসলমান হওয়া লাগবে, মেয়েটাও মুসলমান হওয়া লাগবে। তাই যদি না হয় তাহলে বিয়ে সই হবে না, সঠিক হবে না, বিয়ে হবে না। এখন এরা কি করলো জানেন? নামধারী মুসলমানের ছেলে বিয়ে দিয়েছে খ্রিস্টানের মেয়ে। সারা দুনিয়ায় আর মেয়ে খোঁজ করে পায় নাই। খ্রিস্টানের মেয়েকে মুসলমান না করে বিয়ে দিয়েছে। এখন যদি অনুষ্ঠান হয়, ছেলে যাবে ঈদগায় আর বৌমা যাবে গির্জায়। শুধু তাই না, জমি টাকা দিয়ে কিনে, জমি তো আর কেউ ফেলাই রাখে না, জমি চাষাবাদ করে। চাষাবাদ করে যে ছেলে মেয়ে হবে সবগুলো জারজ সন্তান হবে। উতুল্লিমবাদ জালিকা জানিম। আর এই জারজ সন্তানগুলো মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা সহ্য করতে পারে না। এই জন্য, এই কারণে শাপলা চত্বরে উলামায়ে হকদের রক্তে বাংলার রাজপথ ওরা রঞ্জিত করে দিয়েছিল সেদিন। আগে আপনাদের গোড়া বুঝতে হবে। শুধু তাই না, সমস্ত দুনিয়ার মধ্যে 57টা মুসলমান রাষ্ট্র রয়েছে, কোনো মুসলমান রাষ্ট্রে জায়গা হয় নাই, হিন্দুস্থানে জায়গা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কি, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলি, প্রত্যেক জিনিস তার মৌলিকের দিকে যায়, গোড়ার দিকে যায়। বুঝতে হবে এর শরীরের মধ্যে হিন্দুর রক্ত আছে, এই জন্য হিন্দুর জায়গায় যেয়ে পড়েছে। এ জীবনে মুসলমানের জায়গায় ইচ্ছা থাকলেও যেতে পারবে না। বাংলা কথা বোঝা যায়? খারাপ লাগতেছে আপনাদের? শুরু হয়নি, বসেন, শুরু হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? মাঝে মাঝে একটু পানি দিয়েন ভাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি কোন জায়গায়? লাউহে মাহফুজে কোরআনের বাড়ি। এখন আপনাদের বলতে হবে শ্রেষ্ঠ নবীর নাম কি? শ্রেষ্ঠ নবীর নাম কি? ইন্নাকা লামিনাল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মা কুনতা তাকুলু মা হাযার রাজুল হাযা নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কেন, কি জন্য, কোন কারণে তিনি শ্রেষ্ঠ নবী হলেন? আমাদের নবীজির কাছে 23 বছরে 24,000 বার
ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন রুহুল আমিন প্রেস নোট ম্যাগনা কাটা আকাশবাণী আসমানি বার্তা ওহি কোরআন নিয়ে এসেছিল। কোরআন আমাদের নবীজির নিকটে অবতীর্ণ হবার কারণে কোরআনের জন্য আমাদের নবীকে আল্লাহ পাক নবীদের সর্দার করে দিয়েছে। শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি ভাই? উঠাউঠি করলে হবে না, আপনারা ধৈর্য ধরে চুপচাপ বসেন। সকলের খুশির জন্য যে ওয়াজটা করলে হয় সেটা করবে ইনশাআল্লাহ। আমি একটু গোড়ার দিকে বলি নেই, শ্রেষ্ঠ শক্তির কারণে শ্রেষ্ঠ যদি হতো তাহলে আজরাইলকে ফেরেশতাদের সর্দার করা হতো, তাই না? কারণ জিবরাইলের জান কবজ করবে আজরাইল। শক্তির দিক দিয়ে বিবেচনা করে যদি ফেরেশতাদের সর্দার নির্বাচিত করা হতো তাহলে আজরাইলকে ফেরেশতাদের সর্দার করা হতো, ও শক্তি বেশি না। কিন্তু না 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 না, ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল। ফেরেশতাদের সর্দার জিবরাইল হলো কেন? মুহাম্মদ হারগেজ না গুফতা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে কোরআন বহন করে নবীজির নিকট পৌঁছে দিয়েছেন। কোরআনের এতটুকু খেদমত করার কারণে জিবরাইল, কোরআনের এতটুকু খেদমত করার কারণে, কোরআনের খেদমত করার কারণে আমার আল্লাহ জিবরাইলকে ফেরেশতাদের সর্দার করে দিয়েছে। শ্রেষ্ঠ মাসের নাম কি? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শ্রেষ্ঠ মাসের নাম রমজান মাস। এই মাসের ৭০টি ইবাদত, রমজান মুবারকের মাত্র একটা ইবাদত। রমজান মাস শ্রেষ্ঠ হলো কেন? উনজিলা অবতীর্ণ হয়েছিল, ফিহি হাই জমিরের মাদ্দা আই শাহরুর রমাদান। রমজান মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোরআনের জন্য আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ মাস ঘোষণা করে দিয়েছেন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআনের আইন মানতে ভালো লাগে না। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলল একজন ঠাকুর, ইন্ডিয়ার একজন পুরোহিত ঠাকুর, বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ একজন নেতা, সমস্ত দুনিয়ার মুসলমান নীরব ভূমিকা পালন করলো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী কে এটা আপনাদের জানতে হবে। কে আল্লাহর নবী? আল্লাহ তাআলা তার বন্ধুকে এত সম্মান বাড়াই দিয়েছেন। প্রত্যেকটি ইবাদতের প্রথমে আমার আল্লাহ নবীজির সুন্নাত ইবাদতগুলো আগে রেখে দিয়েছেন। আমি ব্যাখ্যা করতে গেলে সারা রাত লেগে যাবে, আমি খুব সহজে বলতেছি। নামাজ আদায় করতে গেলে তো উজু করতে হয়। পীর সাহেব হুজুর কথা বলতেছিলেন, উজু 4টি ফরজ। উজু করতে গেলে পরে কোনোই পর্যন্ত ধৌত করা ফরজ। উজু করতে গেলে প্রথমে আমরা কবজি পর্যন্ত ধৌত করি, এই কবজি পর্যন্ত ধৌত করা সুন্নাত। মুফতি সাহেব, কবজি পর্যন্ত ধৌত করা কি সুন্নাত? বাদ দিলাম উজুর কথা। উজুতে প্রথমে সুন্নাত ইবাদত আসলো, উজুতে কিন্তু প্রথমে ফরজ ইবাদত আসলো না। উজুর কথা বাদ দিয়ে দিলাম। উজু করলাম কেন? নামাজ আদায় করবো তাই। নামাজ প্রত্যেক দিন 5 ওয়াক্ত। দিনের প্রথম নামাজের নাম ফজরের নামাজ। ফজরের নামাজ মোট 4 রাকাত। প্রথমে সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত। সকালবেলা ফজরের নামাজ 4 রাকাত। প্রথমে কিন্তু ফরজ নামাজ আমরা আদায় করি না। ফরজ নামাজ ফরজ আইন প্রথমেই করি, সুন্নাতে মুআক্কাদা। তাহলে উজুতে প্রথমে কোনটা পাইলাম? সবাই কথা বলেন, উজুতে প্রথমে কোনটা পাইলাম? সুন্নাত। আর নামাজে প্রথমে কোনটা পাইলাম? জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ, তার আগে কবলুন মানে পূর্বে, বাদুন মানে পরে। কবলাল জুম্মা, বাদাল জুম্মা, এটা আরবি শব্দের বাংলা অর্থ কি? কবলুন মানে পূর্বে, আফটার, বিফোর, আগে পরে, আগে পরে। কবলুন আর বাদুন, আগে পরে, আগে পরে, আগে পরে। সুন্নাত নামাজ আছে না নাই? জোহরের নামাজ প্রথমে 4 রাকাত, সুন্নাত আছে না নাই? বন্ধুরে আমার, ভাইরা আমার, নামাজের কথা বাদ দিলাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, রোজা তোমাদের প্রতি ফরজ করা হলো। রমজান মুবারকে রোজা রাখা ফরজ আইন। আপনারা বলেন তো, আগে কি রোজা রাখতে হয়? রোজা রাখিও না যতক্ষণ পর্যন্ত রমজান মুবারকের চাঁদ দেখতে না পাও। রোজা ছাড়িও না যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চাঁদ দেখতে না পাও।
রমজান মোবারকে রোজা রাখা ফরজাইন। আগে রোজা রাখতে হয় না, আগে কিয়ামুল লাইল, আগে তারাবি নামাজ আদায় করতে হয়। তারাবি নামাজ তো সুন্নাতে মুআক্কাদা। তাহলে উজুতে প্রথমে কি পাইলাম? সুন্নাত। নামাজে প্রথমে কি পাইলাম? রমজান মুবারকে কি পাইলাম? জিহাদ করতে যাবেন, জিহাদ। যাকাতের কথা বলেন, যাকাত 8টা খাতে যাকাত দেয়া ফরজাইন। এখন যাকাতের বছর কিন্তু 365 দিনে এক বছর হবে না, যাকাতের বছর তো হবে 354 দিনে বছর। যাকাতের বছর কোনো দিন 365 দিনে হয় না। যাকাতের বছর হয় বাংলাদেশে যে জমি রেজিস্ট্রি হয়, জমির যে দাখিলা, দাখিলা মানে খাজনা। এখন খাজনায় কিন্তু ইংরেজি তারিখ, সব জায়গায় অফিস আদালতে ইংরেজি তারিখ লেখে, আর দাখিলায় লেখে বাংলা তারিখ। এ আপনারা এসব বোঝেন না? আরে বাংলাদেশের কথা আপনারাই তো বলবেন, আমি কি জানি নাকি। খারাপ লাগতেছে বন্ধুরা আমার, ভাইরা আমার। যাকাত 354 দিনে বছর। যাকাতের অর্থ 8টা খাতে দান করা হলো ফরজাইন। এখন যাকাত কত টাকায় কত টাকা যাকাত দেবেন, যাকাতের অর্থটা হিসাব করা সুন্নাত। উজুতে প্রথমে সুন্নাত, নামাজে প্রথমে সুন্নাত, রমজানে প্রথমে সুন্নাত, যাকাতে প্রথমে সুন্নাত। বাদ দিলাম যাকাতের কথা। জিহাদ, জিহাদ, জিহাদ চাই। ওই ভারতে যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদির সাথে দাজ্জালের লড়াই হবে, মুসলমান বিজয় লাভ করবে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। এই জন্য নরেন্দ্র মোদী তোমার 41টা মিডিয়ার মধ্যে বাংলাদেশ সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। এসকানের কুত্তারা কোথায়? বাংলাদেশের ভূখণ্ডে ডক্টর ইউনূস আজকের ইসলামী মহাসম্মেলন থেকে জানাই দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব অনতি বিলম্বে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশে কোন স্ক্যানের কুত্তারা থাকতে পারবে না। অনতি বিলম্বে আইন করে স্ক্যানের কুত্তাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে। হিন্দুরা মুসলমানদের রক্ত ঝরাবে সম্ভব না। উকিলকে মারল কেন? উকিলের প্রত্যেকটি রক্তবিন্দুর জবাব হবে। ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না। 16ই জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটি রক্ত ফোটার হিসাব বিচার বাংলার মাটিতে করতেই হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনবেন, বাবারা আমার। তাহলে প্রত্যেকটি ইবাদতের প্রথমেই সুন্নাত ইবাদত। আগে কিন্তু মসজিদ না, আগে মাদ্রাসা। আল্লাহর নবী জাবালে নূরে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, কোরআনের মধ্যে পৃথিবীতে আইনস্টাইন, গ্যালিলিও, জেমস, সক্রেটিস, হিপোক্রেটিস, নিউটন, গ্যালিলিও প্রত্যেকটি মহামনীষী তারা বলেছে রিড রিড রিড, পড়ো পড়ো পড়ো। আমার আল্লাহ কোরআনে কারিমে প্রথম বললেন ইকরা, আমরে সেগা পড়ো। আল্লাহ প্রথমে পড়তে বললেন, মুসলমান পড়ল না। আল্লাহর নবী কোরআনে কারিম অবতীর্ণ হলে পরে পাহাড়ের উপরে আরকাম নবীর একজন সাহাবীর নাম, আরকামের বাড়িতে আল্লাহর নবীজি মাদ্রাসা খুলে দিয়ে দিলেন। সাহাবীদেরকে বললেন তোমাদের কোরআন শিখতে হবে, তোমাদের বাচ্চাদের ডেকে আনো, তাদের কোরআন শেখাতে হবে। ওই বাড়িতে আল্লাহর নবী নিজেই শিক্ষক। আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআন শিক্ষা দেন। আল্লাহর নবী নিজেই ওই সাহাবীর বাড়ির নাম রাখলেন দারুল আরকাম, আরকামের বাড়ি। ওই মাদ্রাসার নাম কি? দারুল আরকাম। এই জন্য আগে মাদ্রাসা, আর এই মাদ্রাসায় তৈরি হয় মানুষ তৈরি করার সঠিক কারখানা মাদ্রাসা। এ মাদ্রাসায় ইমাম তৈরি হয়। এখানে যদি এলেম না শেখে তাহলে ওখানে সাপ্লাই দেবে কি করে? বিশ্বাস করেন, সেদিন দেখি এক ইমাম সাহেব টাকরুর নিচে পোশাক পরে দাঁড়িয়ে গিয়েছে। মাস ফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার। টাকরুর নিচে পুরুষের পোশাক পরা হারাম। ইমামের এতটুকু এলেম নেই, সেই ইমামের পিছনে ইক্তেদা করে কারা? মুসল্লিদের কোয়ালিটি আমি আর বলবো না, নাউজুবিল্লাহ। তাহলে এলেম শিখতে হবে, আগে মাদ্রাসা। এই জন্য মাদ্রাসা মজবুত করতে হবে।
বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার কি হলো? কোরআনের কথা বললাম, ওই যে কোরআনে কারিম বাবরি মসজিদের দেওয়ালে লেখা। এখন তিউনেশিয়ার গভর্নর বলতেছে, ও নরসীমারাও, বলো তো ভারতের জাতির পিতার নাম কি? বলতেছে ভারতের জাতির পিতার নাম হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর মৃত্যুর হালাতটা কারগুজারি করো, বর্ণনা করো। আমি তো জানি না। না জানো না তুমি কিরকম প্রধানমন্ত্রী? বলতেছে আমি তিউনেশিয়ার প্রেসিডেন্ট। বলতেছি শোনো, জওহরলাল নেহরু যখন মারা গিয়েছিল, জওহরলাল নেহরুর গায়ে একটা কালো একটা কোট ছিল, তার কোটের বাম পাশে একটা পকেট ছিল, ওই পকেটটা উঁচু উঁচু দেখা যাচ্ছিল। আর আপনজন মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, তারা মন্তব্য করলো ইয়াকুম অজন্না ফাইন্না জন্না আকদাবুল হাদিস। ধারণা করতে লাগলো সম্ভবত বাবার পকেটের মধ্যে সোনা থাকতে পারে, রূপা থাকতে পারে, রুফি থাকতে পারে। পকেটের মধ্যে হাত ঢোকাই দিল, হাত টান মেরে বের করলো, দেখতে পেল বাবার পকেটের মধ্যে মুসলমানদের আল্লাহর একটা কোরআনে কারিম রয়েছে। জওহরলাল নেহরু আল্লাহর কোরআনের প্রতি অনারিটি সম্মান প্রদর্শন করেছে। আল্লাহর কোরআন যদি আইন করে তুমি বন্ধ করে দাও, এইভাবে জ্বালাই পোড়াই ছাই করো, কোরআনের সাথে যদি তুমি বেয়াদবি করো, তাহলে ভারতের অবস্থা কিন্তু রাশিয়ার মতো হয়ে যাবে। রাশিয়া যেরকম ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে, ভারত ওরকম ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর গজব থেকে ভারত টিকানো সম্ভব হবে না। কিছু ঘাটতরা লোক আছে, তারা বললো হ্যাঁ আমি এটা করেই ছাড়বো। করো। দুনিয়ার থেকে 17টা রাষ্ট্রের শিল্পীরা গান গাইতে গিয়েছিল। বাংলাদেশ থেকে একজন শিল্পী গান গাইতে গিয়েছিল। এই জায়গার থেকে একটু দূর, জায়গাটার নাম মেহেরপুর। জায়গাটার নাম, ওই জেলাটার নাম হচ্ছে মাদারীপুর জেলা। একটা হিন্দু ছেলে নকুল কুমার বিশ্বাস গান গাইতে গিয়েছে। কে আগে গান গাইবে অনেক লম্বা আলোচনা। নকুল কুমার বিশ্বাস গান গাইবে। ইন্ডিয়ার বর্ধমান মেমারি নাদনঘাট থেকে মুসলমানের একটা ছেলের নাম জসিমউদ্দিন রুপির মালা, টাকার মালা গেঁথে এনেছে। মঞ্চে উঠিয়া নকুল কুমার বিশ্বাসের গলায় পড়াই দিয়েছে। বুকের সঙ্গে জড়াই ধরে বলছে, দাদা বাবু কোন দেশ থেকে গান গাইতে এসেছেন হিন্দুস্থানে? আপনি জানেন কি যে দেশে জন্ম হয়েছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যে দেশে জন্ম হয়েছে আল্লামা আজিজুল হক সাহেব, যে দেশে জন্ম হয়েছে আহমদ শফি দামাত বরকতুম, যে দেশে জন্ম হয়েছে জুনায়েদ বাবুনগরী আল্লামা মামুনুল হক, সেই দেশ থেকে হিন্দুস্থানে গান গাইতে এসেছেন। চতুর্দিকে লক্ষ লক্ষ আল্লাহর কোরআনগুলো সাজানো। আপনার গানের সাথে সাথে কোরআনে কারিম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হবে। যদি সম্ভব হয় আল্লাহর কোরআনের পক্ষে একটা গান গেয়ে দিবেন। সেদিন হিন্দু ছেলে হিন্দুস্থানের মতন জায়গায় আল্লাহর কোরআনের পক্ষে একটা গান গেয়ে দিয়েছিল। আর বাংলাদেশে এই নরসিংদী জেলার পাশের জেলাটার নাম ঢাকা, ঢাকা জেলার ওই পাশের জেলাটার নাম টাঙ্গাইল, তার ওই পাশের জেলার নাম জামালপুর। জামাল মানে সুন্দরপুর মানে অঞ্চল, সুন্দর অঞ্চল। জামালপুর সরিষাবাড়ি, নাম কাস্তে মুসলমান, মাথায় তার চুলমুল কোনো কিছু নাই। এই ছেলে বলেছিল আল্লাহর কোরআনের আইনের পরিবর্তন চাই। আল্লাহর কোরআনের আইনগুলো বর্বর আইন, বলেন নাউজুবিল্লাহ। ওর ইমানই নাই। নতুন করে তওবা পড়ে, নতুন করে কলেমা পড়ে, নতুন ভাবে মুসলমান হতে হবে, তা না হলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে গিয়েছে। এই কথা বলার কারণে তার ইমানই নাই। বাংলাদেশের নাম মাত্র আরেক কুলাঙ্গার নাম, মুসলমানের ছেলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই, নাম বলবো না, ইবলিস শয়তানদের নামগুলো বললে পাপ হবে। এই শয়তান বলেছিল তাবলীগ জামাতের বিরুদ্ধে কথা। এই শয়তান বলেছিল হজ যারা করতে যায় টাকা তারা অপচয় করে, নাউজুবিল্লাহ। জানেন না এগুলো আপনারা? না, একটা হিন্দু ছেলে হিন্দুস্থানের মতন জায়গায় আল্লাহর কোরআনের পক্ষে গান গেয়েছে। গানটা কি গান গাইলো? একটা লাইন গেয়ে তো আপনাদের শোনাই দেওয়া দরকার। গানটা গেয়েছিল, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে পড়বে কোরআন? আগুনের ওই তেজ
আছে বিশ্ব জুড়ে হাজার হাজার কোরআনের হাফিজ, তারা একত্রিত কইরা আসমানি গ্রন্থ আল কোরআন বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের যে আমূল্য বিমান দুর্ঘটনায় ভাই, ওই বিমানে একটি কোরআন ছিল, কোরআন পুড়ে নাই। ও কোরআন যেমন ছিল তেমন আছে, এখনো হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আজকের কোরআনে কারিম যেখানে অবতীর্ণ হয়েছে সেই মক্কাতুল মুআজ্জামা, সেই মদিনাতুল মুনওয়ারা, তাদের ছেলেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআনের চ্যাম্পিয়ন হতে পারে নাই। এইবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআনের চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে যে জীবন্ত কোরআন, হাফেজে কোরআন, বাংলাদেশের কৃতি সন্তান। আল্লাহু আকবার। এর আগে যে ছেলে তেলাওয়াত করেছিল হাফেজ তাকরিম, তার আগে যে ছেলে তেলাওয়াত করেছিল নাজমুস সাকিব, এগুলো বাংলাদেশের জন্য গৌরব কিনা? বাংলাদেশের জন্য গৌরব কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, ক্রিকেট খেলে বিদেশ থেকে কি আনে, কি নিয়ে আসে, কি নেয় কি না নেয় আল্লাহ পাক ভালো ভালো জানে। এই সমস্ত খেলা করে যখন আসে তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আর কোরআনে তেলাওয়াত করে সারা দুনিয়া মানুষগুলোকে মুখরিত করে দিয়েছে। গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয় না। আল্লাহ, আপনার ছেলে এসএসসি পরীক্ষায় যদি গোল্ডেন এ প্লাস পায়, নরসিংদীর সবচেয়ে দামি মিষ্টি আপনার বন্ধুদেরকে খাইতে দেন। আপনার যে ছেলেটা আল্লাহর কোরআনের হাফেজ, সেই ছেলেটাকে একটা বাতাসা পর্যন্ত দেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি চ্যালেঞ্জ করলাম সমস্ত পৃথিবীতে। আমি মালয়েশিয়াতে গিয়েছি, 157 তলা বিল্ডিং, ইতালি 168 তলা বিল্ডিং, এর সাইডে সয়েল মাটির একটা ওজন শক্তি, এর সাইডে বড় বিল্ডিং এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। ইঞ্জিনিয়াররা এর সাইডে বড় বিল্ডিং তৈরি করলে ভেঙে পড়বে, রানা প্লাজার মতো ভেঙে পড়বে। আর আল্লাহ পাক আপনার যে ছেলের সবচাইতে বড় ধনী, তার 200 তলার বেশি বিল্ডিং দিতে পারবে না। আর যে ছেলেটা হাফেজে কোরআন, আল্লাহ পাক বলবেন, হাফেজ তুমি আমার কোরআন তেলাওয়াত করো, যত আয়াতে কারিমা তেলাওয়াত করবো, আমি আল্লাহ জান্নাতে তোমার তততলা বিল্ডিং দান করব। সেই বিল্ডিংটা মনে হয় 147 তলা হবে, সেই বিল্ডিংটা মনে হয় 168 তলা হবে। সেই বিল্ডিংটা কয় তলা? ছেলে মোটা হাফেজি পড়াইতে চায় না। আমরা যারা মাদ্রাসায় পড়ি না খেয়ে মরে যাচ্ছে। আমার ভাই ওজন হচ্ছে 97 কেজি, আর আমি বড় ভাই ওজন হচ্ছে 83 কেজি। চেহারা সারাদিন আল্লাহর কসম আমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ঘড়ির কাঁটায় যখন রাত 1:47 আমি প্রাইভেট কারে উঠেছি, সারাদিন গোসল করা না, খাওয়া না, চেহারার দিকে তাকাই দেখেন। আর বয়সের নাম ছিল তা এরকম হয়ে যাবেন, বয়সের কথা বলবো না, চেহারার দিকে তাকাই দেখেন নূরের ফোকাস মারতেছে। আল্লাহু আকবার। আমাদের ইনকাম কম, অল্প আয়ের মধ্যে আল্লাহ পাক বরকত ঢুকাই দিয়েছেন। নরসিংদী জেলার মধ্যে এমন ধনী লোক বাস করে যাদের 1 ঘন্টায় 1000 টাকা ইনকাম। চেহারার দিক তাকাই দেখেন বড় প্রেশানি, বড় টেন্ডেন্সি কাজ করতেছে। আল্লাহু আকবার। আমি বেশি দূরের কথা বলবো না, আমার তো সব দাওরা হাদিস, খতমে বুখারী, খতমে কোরআন, এই সমস্ত অনুষ্ঠানে দাওয়াত করা হয়। তো আমি ঢাকাতে একটি দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারীর দার্স দিয়ে 6 তলা বিল্ডিংয়ে আমার থাকার জায়গা করা হলো। এখন লিফটে টিপ মেরেছে 6 পয়েন্ট, অমনি 6 তলায়। টেবিলে দেখি কাছের টেবিলে কত বড় বড় মাছের মাথা, এই সেই। তা আমি বললাম বাড়ির মুতাওয়াল্লি অভিভাবক গার্জিয়ানকে, ভাইজান আপনিও মেহমানের সাথে খাইলে বরকত হয়ে যাবে। বাড়িওয়ালা আমার হাত জোড় করে বলতেছে, ইট ইজ মোস্ট ট্র্যাজেডি ফাংশন, হুজুর আপনি খান, আমি দেখি। আমি আপনার সাথে যদি খাই, সকালে মাইকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে ঘোষণা করা হবে, করতে হবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমি বললাম কেন ভাই? বাট হয় কিন্তু কেন? বলতেছে হুজুর আমার ডায়াবেটিসের পয়েন্ট হচ্ছে 38। নাউযুবিল্লাহ। আমি বললাম আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে দেখার জন্য, খাবার জন্য না। আর আমার যা বয়স, আমার ডায়াবেটিসের পয়েন্ট 0.04। কাছে হুজুর আপনি খান, আমি দেখি। আল্লাহ আপনার খাইতে দিয়েছে। আল্লাহু আকবার। অন্তত পক্ষে আমার ছোট ভাই 1 কেজি গোশত এখানে আমাকে খাওয়াইছেন, আমি তো খাইনি এখনো।
ওরকম মিনিমাম 3 কেজি খেতে পারে। বয়সের নাম বলবো না, তাহলে হা হয়ে যাবে। আল্লাহু আকবার। খাওয়ানোর মালিক কে? আল্লাহ করছে কাসেমি, তুই আমার কোরআনের খেদমত করবি, আমি আল্লাহ তোর পেটের খেদমত করে দিয়ে দেব। খাওয়ানোর মালিক কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার বাড়িওয়ালা বলতেছে হুজুর আমি প্রত্যেক মাসে 11 লক্ষ টাকা মার্কেট ভাড়া পাই। ওই যে 6 তলা বিল্ডিং, সব ভারতের মার্বেল পাথর দিয়ে বাড়ি করা। হুজুর আমার 2টা মাত্র বিয়ে, আমি বিয়ে করেছি 26 বছর। একটা মেয়ে এক্স করোলা গাড়িতে চলাফেরা করে, আরেকটা মেয়ে মারুতি গাড়ি, আর আপনার ভাবি নোহা। আর আমি যে গাড়িতে চলাফেরা করি এইটার নাম হচ্ছে পাজারু। তাহলে কি পরিমাণ গরিব হতে পারে? 60 প্রাইভেট কারে 4 জন চলাফেরা করে, খুব গরিব না? ফকির সমিতি সভাপতি মনে হচ্ছে আপনার, গরিব নাই খুব? বন্ধুরা আমার, ভাইরা আমার, খাওয়া দাওয়া হয়ে গেলে পা জড়াই ধরে কাঁদতেছে হাওয়া মাও করে, আর বলতেছে হুজুর শুনেছেন নাকি হুজুররা তদবির করতে পারে, একটু তদবির করে দেন। আমি বললাম ভাই কি তদবির? বলছে আপনার ভাবি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটা ছেলের সাথে ভিডিও ফোনে প্রেম বিনোদন করে, আপনার ভাবি যেন আর প্রেম না করে। আমি বললাম ভাই ডাক্তারের কাছে রোগী গেলে পেশেন্টের নাম বয়স জিজ্ঞাসা করে নাম কি, তা আমি যে তদবির করবো তো রোগীর তো নাম জানা দরকার, ভাবির নাম কি? বলছে ভাই আপনার ভাবির সাথে আমার বিয়ে 26 বছর, আপনার ভাবির নাম সায়না। আমি বললাম ভাই আপনার তো কপাল বিরাট ভালো, সায়না জিনিস 6 মাসের বেশি টেকে না। 26 বছর ঠিকই গিয়েছে, আপনার তো কপাল ভালো। ভাবির নাম সায়না, ওই রোগীর তদবির হয় না। বন্ধু আল্লাহর কসম করে বলি, আমাদের বিবিদেরকে আকাশের সূর্য পর্যন্ত দেখতে পারে না। আমরা ইনকাম করি কম, আল্লাহ পাক সংসারের মধ্যে বরকত ঢেলে দিয়েছেন। ছেলেগুলো আমি যখন বাড়ি যাই, ছেলেরা আমি বাড়িতে গেলে পরে মনে হয় বাড়িতে কেউ নাই, সম্মান দেওয়ার মালিক কে? ছেলে মেয়েগুলো যদি মানুষ করতে চান, মানুষের মতো মানুষ করতে চান, তাহলে আপনার বাড়িতে সালামের প্রথা আপনি চালু করেন। আপনি বাড়িতে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, সালামের প্রথা চালু করেন। তা না হলে বাংলাদেশের মেয়ের কথা বলছি, ঐশী নামের মেয়েটা, তার আব্বা এসপি। There are 64 districts in বাংলাদেশ, 56,000 বাংলাদেশের আয়তন, ভূখণ্ডের মধ্যে 64 জেলা। এই নরসিংদীর 31 লক্ষ জনপদের অভিভাবক হচ্ছে একজন এসপি পুলিশ সুপার। সেই পুলিশ সুপারকে বটিতে মাছ যেরকম পিস পিস করে কোটে, ওর আব্বা একজন এসপি। বাংলাদেশ সরকার তার কি পরিমাণ ট্রেনিং দিয়েছে, তার জন্য কত অর্থ ব্যয় করেছে জনগণের টাকা, তার আব্বাকে বটি দিয়ে জবাই করেছে। কথা সত্য না মিথ্যা? সন্তানগুলো যদি নেককার সন্তান বানাতে চান, আপনার বাড়ি আমি যদি ভাত খাই, আমার ছোট ভাই আব্দুল্লাহ মুফতি সাহেবের পেট ভরবে না। আমার ছোট ভাই যদি ভাত খায়, আমার পেট ভরবে না। বাড়ি আমার, আজরাইল ফেরেশতা সালাম দেবে না, আমার সালাম আমার দেয়া লাগবে। আজকের থেকে মৃত্যু পর্যন্ত বাড়িতে সালাম চালু রাখবেন কারা কারা? তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেয়। সালাম বাড়িতে দিয়ে সালাম দিয়ে ঢোকা যাবে কি? তা বলে আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বাংলাদেশে একটি সাবান রয়েছে, সাবানটার নাম 570 সাবান। এখন এই 570 সাবান কোম্পানির মালিককে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে, তোমার সাবানের নাম 570 দিলে কেন? সাবান কোম্পানির মালিক বলতেছে, আমার নবীজির জন্ম তারিখ 570 খ্রিস্টাব্দ। নবীর জন্ম তারিখ সাবানে। এই মাকসাদ নিয়ে, এই ক্লাস নিয়ে, উদ্দেশ্য নিয়ে মনোগ্রাম করলাম যে দুনিয়ার মানুষগুলো এই সাবান দিয়ে জামা কাপড় পরিষ্কার করবে, এই জামা কাপড় ড্রাই ধৌত করবে, ওয়াশ করবে, রোদে শুকায়া যখন গায়ে ব্যবহার করবে, এই চামড়া, এখানে রয়েছে সানস্ক্রিন, চামড়াতে রয়েছে ডার্মিস, এপিডার্মিস, ক্যাপিলারি, আর্টারি, ভেন, সেনসিটিভ নার্ভ, এগুলোর ভিতর দিয়ে নবীজির প্রেম হৃৎপিণ্ডের মধ্যে তৈরি হয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়ে নবীর জন্ম তারিখে আমি সাবানে মনোগ্রাম করে দিয়েছি। সাংবাদিকরা চলে যাচ্ছে। এবার সাবান কোম্পানির মালিক বলতেছে, সাংবাদিক সে এধার মেয়াও, আসল কথা শুনিয়ে যাও। সাংবাদিকরা থমকে দাঁড়িয়ে গেল। আসল কথা, অনেক কথা বললেন, আসল কথা এখনো বললেন না কেন? আসল কথাটা তাহলে কি? বলতেছে আসল কথাটা হলো, ফার্সিতে চেহেল বলা হয়। চেহেল মানে 40। ফার্সিতে কি বলা হয়?
চেহেল, চেহেল মানে 40। সাবান কোম্পানির মালিক বলতেছে, যেদিন থেকে আমি আল্লাহর নবীর জন্ম তারিখটা সাবানে মনোগ্রাম করেছি, 1 সপ্তাহ অতিবাহিত হতে চললো। এই 1 সপ্তাহের মধ্যে আমি আল্লাহর নবীকে ঈমান সহকারে 40 বার স্বপ্নে দেখেছি। মাত্র একবার যদি ঈমান সহকারে আল্লাহর নবীকে আপনি স্বপ্নে দেখতে পারেন, জাহান্নাম হারাম আর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবীকে ঈমান সহকারে কি আপনারা স্বপ্নে দেখতে চান? স্বপ্নে দেখতে চান? এ বাবা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, অনেক সুন্দর একটা আলোচনা শোনাই দিয়ে দিব। খানিকক্ষণ পরে সেই আলোচনার দিকে যাইতেছি, কোরআনের আলোচনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আয়াতের তাফসীর সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, হাসরের ময়দানে আল্লাহ বান্দাবান্দীদেরকে কাছে ডেকে বান্দাবান্দীদের আমলনামাগুলো এইভাবে উড়াই দিয়ে দিবেন। আমলনামাগুলো চক্র চক্র খাইতে খাইতে কোনো বান্দার আমলনামাখানা সামনের দিক দিয়ে উঠতে উঠতে ডাইন হাতে পড়বে, কোনো বান্দার পিছন দিক দিয়ে ঘুরে বাম হাতে আমলনামা পড়বে। সব বান্দাবান্দির হাতে যখন আমলনামা পৌঁছে যাবে, আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, বান্দা বান্দি তোমরা তোমাদের আমলনামা তোমরা পড়ো। আল্লাহ পাক বলবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের বিচারপতি নই? অফকোর্স। আল্লাহ পাক বলতেছেন, আমার আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার হবে, জো বাইডেনের বিচার হবে, ডব্লিউ বুশের বিচার হবে, বারাক ওবামার বিচার হবে, ওয়াং সং সুচির বিচার হবে, নরেন্দ্র মোদীর বিচার হবে। গুজরাটে মুসলমানদেরকে পেট্রোল বোমা মেরে মেরে পোড়াই মারা হলো কেন? আসামে মুসলমানদের আই কার্ড নষ্ট করা হলো কেন? আল্লাহ পাক বলতেছেন, তারপরও আমি আল্লাহ বান্দাবান্দিদের একটা ব্যক্তি স্বাধীনতা কিছু সময়ের জন্য দেব। বান্দাবান্দি তোমাদের আমলনামাগুলো পড়ো, পড়ে নিজেদের বিচার নিজেরা করো। যে আমলনামা দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়ায় মাদ্রাসায় পরীক্ষা হয়, যে প্রিন্সিপাল মুহতামিম ছোট ভাই মুফতি আব্দুল্লাহ বসে রয়েছে, ওনার মাদ্রাসায় পরীক্ষা হয়, ওই পরীক্ষার রেজাল্টটা উঠায় বা বাংলাদেশে আউট হয়ে যায়। কিন্তু এই দুনিয়ায় যে পরীক্ষা হবে আপনার আমার, এই পরীক্ষার রেজাল্ট আউট হবে হাসরের ময়দানে, এটা দুনিয়ায় রেজাল্ট আউট হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন 3 ঘন্টার এসএসসি পরীক্ষার খাতায় বাংলায় যদি আপনি বর্ষাকাল রচনা লিখতে যে একটা গান লিখে দিয়ে আসেন, তাহলে আপনার শিক্ষক দেখতেছে আপনি গান লিখতেছেন, শিক্ষক কিছু বলবে না। ম্যাজিস্ট্রেট, তারপরে যারা বাংলাদেশে যারা রয়েছে এসিল্যান্ড, ওরা কিন্তু কোনো কিছু বলবে না। গান লিখতেছেন আপনি জানি ভাই বোর্ড, আপনি গান লিখতেছেন কিন্তু কিছু বলবে না। খাতা দেখে ওইখানে নাম্বার দেওয়ার সময় ওই সমস্ত তখন কি দেবে সেটা এক্সামিনারের ব্যাপার। বুঝতে পারতেছেন আপনারা কথা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন, বান্দা বান্দি আমলনামা পড়ো, তোমরা তোমাদের বিচার করো। এখন যে বান্দার হাতে ডাইন হাতে আমলনামা পৌঁছে যাবে, ইন্নাল আবরারা লাফি নাইম, এ বান্দা তো জান্নাতের মেহমান, এ বান্দাও কান্নাকাটি করবে। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যে বান্দা বাম হাতে আমলনামা পাইবে, ও বান্দাও কান্নাকাটি করবে। এখন ডাইন হাতে যে বান্দা আমলনামা পাইবে, তার তো প্রেশানি থাকার কথা নয়, সে কেন কান্নাকাটি করবে? আল্লাহ পাক বলবে, তুমি কাঁদতেছো কেন? তোমার তো কান্নার কথা না। বান্দা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমলনামা পড়লাম, আমলনামা পড়ে আমি দেখলাম আমলনামায় যত নেকির কথা লেখা রয়েছে, এত নেকির কাজ দুনিয়াতে থাকা অবস্থায় আমি করি নাই। তোমার ফেরেশতারা সম্ভবত ভুল করে বেশি নেকি আমার আমলনামায় লিখে দিয়েছে। আল্লাহ পাক বলবে, না 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 বান্দা না, 3টি কারণে তোমার আমলনামায় নেকির পরিমাণ বেশি হয়েছে। কারণ নাম্বার 1, ওই ছেলেটা বক্তৃতা করতেছিল, মুজিবুর রহমান হাকিমি, কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই আয়াতের কথা বারবার বলতেছিলেন। বন্ধুরা আমার, কারণ নাম্বার 1, ওই যে পীর সাহেব হুজুর ফয়জুল্লাহ সাহেবের কাছে তুমি মুরিদ হয়েছো, আর 10 জন ভাইকে মুরিদ করার জন্য নিয়ে এসেছো। ওই 10 জন ভাই পীর সাহেবের কাছে সবক নিয়ে তারা আমল করতেছে, তুমি যে 10 জন ভাইকে এনে পীর সাহেবের সাথে যোগ করে দিয়েছো, এই 10 জন ভাই আমল করবে, আর ওদের নেক আমলের ছলে ওদের নেকির সওয়াবের একটা অংশ তোমার আমলনামায় জমা পড়ে যাবে। এই জন্য আমলনামায় নেকির পরিমাণ বেশি হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের। বন্ধুরা আমার, ভাইরা আমার, নাম্বার 2, তুমি তোমার হাতে সিল দিয়ে ভোট দিয়ে নীরব বিপ্লবের মাধ্যমে
একদিনের ভোট কমপক্ষে 5 বছরের ভোগান্তি, একদিনের ভোট 21 সাল পর্যন্ত ভোগান্তি, একদিনের ভোট 41 সাল পর্যন্ত ভোগান্তি। ছাত্ররা বলল তোর 41 সাল দেখাই দিচ্ছি, তুই রান্না করবি দুপুরবেলা, রান্না করবি দুপুরি, খাইবি তুই দিল্লিতে, তোর রান্না আমরা খেয়ে আসবো, তুই খাইতে পারবি না। সে আল্লাহ তাআলা আছে না নাই? ফাতিমার কথা শুনেছেন না আপনারা? ফাতিমা আমাদের কি কয় বক্তারা, ওয়াজ যে কত ভুলাস করে, মা ফাতেমা, মা ফাতেমা হয় না। ইন্না আতইনা কাল কাউসার, এতে তাফসীর, দুনিয়ার সব তাফসীরের মধ্যে 3টি অর্থ করা হয়েছে। নিশ্চয় আমি আপনাকে কাউসার উপহার দিয়েছি, নিশ্চয় আমি আপনাকে অফুরন্ত নিয়ামতের মালিকানা দান করেছি, নিশ্চয় আমি আপনাকে অগণিত রুহানি সন্তানের পিতা করে দুনিয়াতে পাঠিয়েছি। নবীজি যদি আমাদের রুহানি আব্বা হয়, আমরা যদি নবীজির রুহানি সন্তান হয়ে থাকি, তাহলে নবীজির স্ত্রী আমাদের উম্মুল মুমিনিন, উম্মতের মা। তো খাদিজা যদি আমাদের আম্মা হয়, খাদিজার মেয়ে ফাতিমা আমাদের মা হতে পারে না, বোন হয়। ফাতিমার চরিত্র ছিল 3টা। ফাতিমার তাহাজ্জুদের নামাজের সময় উঠে যাইতেন, উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, আযান দেওয়ার সাথে সাথে স্বামীকে ডাক দিতেন। এই দেশটার নাম ইন্দোনেশিয়া। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা। ইন্দোনেশিয়ার সরকার ঘোষণা করে দিয়েছে, যে সমস্ত মহিলাদের, যে সমস্ত পুরুষদের বিয়ে হয়ে গিয়েছে, ওই মহিলাদের স্বামীরা জামাতে নামাজ পড়তে আসে না, ইমাম সাহেব তালিকা করবেন, ওই স্বামীদেরকে আরেকটা বিয়ে পড়াই দিয়ে দিব। মহিলা সারারে ডাক দেয়, আব্দুল্লাহ যাও নামাজে যাও, আব্দুল্লাহ যাও নামাজে যাও। তার কারণ মহিলারা সব সহ্য করতে পারে, সতীন সহ্য করতে পারে না। বোঝা যাচ্ছে কিছু? বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মন দিয়ে শুনবেন। এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাম্বার 2, তোমার নীরব বিপ্লব ভোটের কারণে ওরা অন্যায় কাজ করেছে, ব্যাংকগুলো সব এতিম করে দিয়েছে। ব্যাংকের টাকাগুলো, যে নেতাগুলো ধরা পড়তেছে 100 কোটি টাকা না, সব দুর্নীতি হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা করে দিয়েছে। ব্যাংকগুলো সব এতিম করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নাম্বার 3, ওই যে মাদ্রাসা, তৃষা মাদ্রাসা, এতিমখানা, এই বাচ্চাগুলোর মা নাই, আব্বা নাই, অনেকের মা আব্বা নাই। ঈদের দিন বন্ধুদের নতুন জামা কাপড় কিনে দেয়, বন্ধুরা জামা কাপড় দেখাই দেয়, দেখো ভাই আমার আব্বা নতুন জামা কিনে দিয়েছে। ওই বাচ্চাটা তার আব্বা নাই, জিব্বাটা দাঁতের পরে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্নাকাটি করে, আর বলে, আল্লাহ আমার যদি আব্বা বেঁচে থাকতো, আমার আব্বাও নতুন পোশাক কিনে দিত। ওই বাচ্চাদের লেখাপড়া করার জন্য, ওই বাচ্চাদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য এই সুন্দর মাদ্রাসা, এত সুন্দর একটা মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, আমার এই জামাটাই এক পাশে পড়লাম, আরেক পাশে পড়লাম না, যেরকম দেখা যাবে মাদ্রাসার দেখেন অপূর্ণাঙ্গ অবস্থায় রয়েছে, পূর্ণাঙ্গ অবস্থা না। এই জন্য বাবারা আমার, আল্লাহর নবী বলতেছেন, হাসরের ময়দানে এই যে 10টি টাকা আপনি দান করলেন, এই 10 টাকা আপনার পক্ষে হাসরের ময়দানে বাংলাদেশ সরকারে যদি ডিটেনশন আসামি আপনি হয়ে যান, তা আপনার বিরুদ্ধে, এখন আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেল, কোর্টে যখন আপনার উঠাবে, তখন আপনার পক্ষে একটা উকিল ধরা লাগবে। হাসরের ময়দানে এই 10টা টাকা দান করেছেন, এই 10টা টাকা উকিল হয়ে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, বারবার বলবে, আল্লাহ তোমার এই বান্দার চূড়ান্ত জাহান্নাম সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তোমার বান্দা তৃষা মাদ্রাসা এতিমখানা যে 10টা টাকা দান করেছিল, আমি সেই 10টা টাকা দামের উকিল তোমার হাসরের ময়দানে দাঁড়াই গেলাম। ততক্ষণ পর্যন্ত তোমার বান্দার পক্ষে দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যতক্ষণ আল্লাহ তোমার হাতখানা দিয়ে তোমার বান্দার নাম জান্নাতের খাতায় না লিখবা। ফেরেশতারা যদি লেখে, তার ফেরেশতা কেটে জাহান্নামের খাতায় নাম লেখাতে পারে। আমার আল্লাহ যদি আপনার নামটা জান্নাতের খাতায় লেখে, কোনো ফেরেশতার বাপের ক্ষমতা না আপনার নাম জাহান্নামের খাতায় লিখতে পারে। এই জন্য আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় লিখবে। আপনারা সবাই কি তা চান? গায়ে এ কাজ কোনোটা করা যাবে না। 3টি কাজ তোমার জন্য বলো মারাত্মক ক্ষতিকর। রান্না করা যাবে না, তারপর পানিতে হাত দেওয়া যাবে না, বিবি রে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না, এই কাজগুলো আমার করতে দাও। স্বামীর গলাটা জড়াই ধরে হাউমাউ করে কাঁদতেছে, আর আমাদের বোন ফাতিমা বলতেছে, প্রাণের স্বামী গো শোনো, আমার আব্বাজান বলেছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে এলমের শহর, ও আলিউন বাবুহা, আর ওই এলমের শহরের দরজা তোমাকে বলেছে আমার প্রিয় সাহাবী হযরত আলী।
ও প্রাণের স্বামী গো, আমি এই স্বপ্নে দেখেছি ফজরের নামাজের পরে নামাজের পেশ নেওয়ায় আমার ঘুম ঘুম ভাবতন্দ্রা ছন্দ ঘুম। এবার ঘুমের মধ্যে আমি এই স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের তাবির ব্যাখ্যাটা একটু যদি আপনি আমার জানাই দিতেন। এই স্বপ্নের কথা শুনিয়া হযরত আলী ফাতেমার জড়াই ধরে হাউমাউ করে কান্দে। হাসান হুসাইন দৌড় মেরে এসে, আব্বা তুমি কান্নাকাটি করো কেন, মা তুমি কান্নাকাটি করো কেন, যাও 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 তোমার নানা ভাই রওজা মুবারকের কাছে যে শুনে এসো, এ কান্নার ব্যাখ্যা তোমাদের শোনানো যাবে না। আরো স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, বিবি রে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহর জান্নাতের মেহমানখানায় তোমার আজকে দিনের মধ্যে আল্লাহ পাক জান্নাতের মেহমানখানায় তোমাকে ডাক দিয়েছেন, তুমি আর দুনিয়াতে থাকতে পারবা না। ও মা বোনেরা, আমার মোবাইলটার একটা দিন গ্যারান্টি দেওয়া যায়, আমার জীবনটার একটা দিন গ্যারান্টি দেওয়া যায় না। যদি আপনারা জান্নাতে যাইতে চান, মা আপনাদের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ ব্যাপার, মাত্র 4টি আমল করলেই আপনারা জান্নাতে যাইতে পারবেন। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বারে হলো নামাজ। নামাজের কথা একটু পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর নবীজির 9, 11, 13 জন বিবি ছিল। 9, 11, 13 জন বিবির মধ্যে নবীজির ছেলে মেয়ের সংখ্যা 4 জন মেয়ে। লা শাক্কা ফি হাজাল কালাম, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এই 4 জন মেয়ের মধ্যে কোনো ইখতিলাফ নাই। 4 জন ছেলে, কেউ বলেছে 2 জন, কেউ বলেছে 3 জন, ইখতিলাফ রয়েছে। নবীজির 8 জন ছেলে মেয়ের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, আর নবীজির বয়স 24 বছর 9 মাস 13 দিন, প্রায় 25 বছর। আম্মাজান খাদিজার বয়স 40, নবীজির ছেলে মেয়ে 8 জন। 8 জন ছেলে মেয়ের মধ্যে আমার আল্লাহ নবীজিকে 7 জন ছেলে মেয়ে উপহার দিয়েছিলেন খাদিজার পেটে। ছেলে মেয়ে নবীজির মোট 8 জন, খাদিজার পেটে 7 জন। আর মারিয়া কিপ্তিয়ার পেটের মধ্যে একটা পুত্র সন্তান, নাম তার ইব্রাহিম। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন খানায় কাবায়। যাবার সময় আম্মাজান খাদিজা বলতেছেন, প্রাণের স্বামী গো শোনো, সন্তান প্রসবের বেদনা উঠে গিয়েছে। ভাইরা আমার, একটা সুস্থ মানুষ 43 থেকে 45 ইউনিট ব্যথা পেন সহ্য করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের জনকের নাম হিপোক্রেটিস। 3টা প্যাশেন্ট নটার যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সমসাদৃশ্য শক্তির চিকিৎসকের নাম ডাক্তার ক্রিশ্চিয়ান স্যামুয়েল হ্যানিমান। তিনি বলেছেন একজন সুস্থ মানুষ 49 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। আর সন্তান প্রসবের সময় একজন গর্ভধারিণী মা 60 থেকে 70 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে। তার মানে হলো সন্তান প্রসবের প্রত্যেকটি বেদনা যন্ত্রণা মায়ের যেন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আম্মাজান খাদিজা বলতেছেন, প্রাণের স্বামী গো, সন্তান প্রসবের বেদনা আমার উঠেছে। ও স্বামী, আপনি যাচ্ছেন খানায় কাবায় নামাজ আদায় করার জন্য। খানায় কাবার যে মালিক তিনি হচ্ছেন আপনার পরম ঘনিষ্ঠ বন্ধু সদিকুল হামিম। আপনি নামাজখানা আদায় করিয়া নফল নামাজের সেজদায় পড়িয়া আমার জন্য একটু দোয়া করবেন। খানায় কাবার মালিক, তানার পরিচয় তিনি বড় ডাক্তার, তিনি বড় কবিরাজ, তিনি বড় হেকিম। তিনি যেন আমার পেট থেকে আমার সন্তানটা সুস্থ অবস্থায় আমার কোলে যেন উপহার দিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করতেছেন। উম্মে সালমা নামে একজন মহিলা কাবা শরীফের সামনের জায়গার নাম মাতাব। কাবা শরীফের 6 নম্বর সিঁড়ির পরে ডাক দাঁড়ায় বলতেছে, ইয়া আলামিন, ফরিয়াদ করতেছে তুমি কাবায়। আবু জেহেল পর্যন্ত নবীকে ইয়া মোহাম্মদ বনে আবদুল্লাহ বলে ডাক দিতেন না। আবু জেহেল নবীজিকে আল আমিন বলে ডাক দিতেন। আবু জেহেল যদিও কাফেরদের নেতা, খুব মন দিয়ে শুনবেন। আবু জেহেল যদিও কাফেরদের নেতা, তারপরে কাফেররা আবু জেহেলকে নেতা বলে মানত। আর সম্পদগুলো আমানত রাখতো, ব্যাং মনে করতো আমাদের নবীকে। আল্লাহু আকবার, তিনি আমানতের খেয়ানত করতেন না। এই জন্য নবীজিকে একটা ডক্টরের ডিগ্রি দিয়েছিলেন, তার নাম হচ্ছে আল আমিন, আর সদিক, সত্যবাদী তুমি। আল্লাহু আকবার। আল আমিন, তুমি ফরিয়াদ করতেছো কাবায়, তোমার বাড়িতে তোমার বিবি খাদিজার করলে কাবার মালিক পূর্ণিমার চাঁদের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান উপহার দিয়েছেন। আল্লাহর নবী ফরিয়াদে বলতেছি, ইয়া রব্বুল আলামিন, ছেলে দিয়েছো না মেয়ে দিয়েছো ওটা আমার কোনো আর্গুমেন্ট নেই, আমি খুশি। আমার সন্তানটাকে আল্লাহ
আমি ইসলামের রাস্তায় কুরবানি করে দিলাম। সন্তান পৃথিবীতে আসার কাছে আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, তুমি আমাকে কি দাও? নেককার সন্তান দাও। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন। এখন একটা প্রশ্ন হলো, ছেলেরা বেশি, আমার আব্বাজানের আমার ছোট ভাইরা দুই ভাই না ভাই? দুই ভাই। তা বোন আছে কি? আব্বা সত্যি কথা বলেন, ছেলেরা বেশি আব্বাদের ভালোবাসে না মেয়েরা বেশি ভালোবাসে? সবাই বলেন একটু। মেয়েরা, আমরা এত ভালো মানুষ, সম্পদগুলো সব ছেলেদের লিখে দেয় আর মেয়েদের ফাঁকি দিয়ে দেই। এটা কি ভালো মানুষের চরিত্র? আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তো আল্লাহর নবীজি বলতেছেন শারীরিক যোগ্যতা থাকার পরেও রমজান মোবারকে যারা রোজা রাখলো না তারা যেন ঈদগার ময়দানে না যায়। আর আল্লাহর নবী বলতেছে বান্দার হক নষ্ট করেছে এরকম আল্লাহর বান্দা খবরদার যেন আরাফাতের ময়দানে না যায়। হজের ফরজ 3টি, আরাফাতে অবস্থান করা, আরাফাতে অবস্থান করা একটা হজের একটা ফরজ। আরাফার ময়দানে যাইতে আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন, বান্দার হক নষ্ট করা যাবে না। জমি জায়গা সব ছেলেদের লিখে দেয় আর মেয়ের ফাঁকি দিয়ে দেয়। এইরকম ভালো মানুষ নরসিংদী জেলায় নাই, আছে দিয়ে একজন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বাড়িতে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামের জবাব দিলেন বিবি। সালামের জবাব দিলে পর আল্লাহর নবী হাত পেতে বলতেছে, খাদিজা, সন্তান নামক যে নিয়ামত খানা আমার মা বন্ধু তোমার কোলে উপহার দিয়েছেন, আমি হাত পেতে দিয়েছি, আমার হাতে দাও। আল্লাহর নবী হাত পেতে দিলেন, আম্মা জান খাদিজা দিচ্ছেন, আল্লাহর নবীজি নিচ্ছেন। এবার আল্লাহর নবী ফাতেমাকে কোলে নেওয়ার পরে মাথার পাগড়ি খুলিয়া পাগড়ি মুবারক দিয়ে ফাতেমার পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে ইনটেক করে ফেলালেন। খানায় কাবায় নিয়ে দোয়া করতেছে। নবীজি 245 বছরের একজন বৃদ্ধ সাহাবী ছিল, এই সাহাবীর নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকাই দেখে নবীজি পাগড়ি মোবারকের মধ্যে কচি কচি দুটো পা নড়াচড়া করতেছে, ট্যা ট্যা করে কচি কণ্ঠের কান্নার আওয়াজ। আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে যদি বলতেন পাগড়ির মধ্যে কচি কণ্ঠের কান্নার আওয়াজে এই বাচ্চাটার পরিচয় ঠিকানা। আল্লাহর নবীজি বললেন, ও ফাতিমা বিনতে মুহাম্মদ, এ বাচ্চাটার নাম ফাতিমা, আমার মেয়ে ফাতিমা। হুজুর এইভাবে ঢেকে আনার কাইফিয়াত কি? এর তাহকিকটা যদি একটু করতেন, কারণ কি? খুব মন দিয়ে শুনবেন। আদমকে আল্লাহ পাক তৈরি করলেন মাটি দিয়ে, কি দিয়ে? ওই যে মাটি, মাটির কোনো পর্দা নাই। আর মা হাওয়াকে আল্লাহ পাক তৈরি করলেন এই যে মাটির দেহটা, এর মধ্যে চামড়া হচ্ছে একটা পর্দা। এবার চামড়ার ভিতরে গোশত আছে, গোশত একটা পর্দা, গোশতের ভিতরে হাড়। মা হাওয়াকে আল্লাহ পাক তৈরি করলেন হাড় দিয়ে। এখন যেমন তেমন হাড় না, বাম পাজরের বাঁকা হাড়। নবীজি বললেন মহিলাদেরকে, এমন জোরে চাপ দিও না বাঁকা হাড় ভেঙে যাবে, আবার এমন শক্ত করতে চেও না, একবারে আস্তে সহ্য পায় এমনভাবে সহ্য করো, এমনভাবে সহ্য করো। খবরদার খবরদার, ওদের বেশি চাপ প্রয়োগ করা যাবে না। তাহলে আপনারা বলেন তো বাবা, মহিলাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে পর্দার ভিতর থেকেই তৈরি করেছেন। হাড় কোন জায়গায় থাকে? গোশত, তার উপরে চামড়া। এখন ওই পুকুরের ভিতর থেকে একটা মাছ ধরে এনে টেবিলে যদি রেখে দেন, যারা এখানে সায়েন্সের ছাত্র কারা গো? সায়েন্স নিয়ে লেখাপড়া করেছো কারা স্কুল কলেজে? পানির সংকেত কি? H2O। H2O মানে কি? হাইড্রোজেন 2 ভাগ আর অক্সিজেন 1 ভাগ। 1 লিটার পানিতে 1.82 মাইক্রোগ্রাম অক্সিজেন থাকে। পানির মধ্যে যে অক্সিজেন রয়েছে এটা মানুষের জন্য যথেষ্ট নয়। মানুষ অক্সিজেন গ্রহণ করে লাংস, ফুসফুসের মাধ্যমে, আর মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকার মাধ্যমে। মাছ বায়ুমণ্ডলে বাঁচবে না। আবার আমার হাত পা বেঁধে যদি পানির তলে বেঁধে রাখেন, আমি পানির তলে বাঁচবো না। যে জিনিস যেখানে রাখলে পরে নিরাপত্তা, সেই জিনিস সেখানে না রেখে সীমা অতিক্রম করার কারণে, খুব মন দিয়ে শুনবেন, 1971 সালে বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল। ওই সময় কিছু মুক্তিযোদ্ধা কাজ করেছে। এবার মুক্তিযোদ্ধাদের যখন বেতন দেওয়া হয়েছে তখন ভুয়া কিছু মুক্তিযোদ্ধা যোগ হয়েছে কিনা ভাই?
বাবা 1971 সালে লবণ বলেন হলুদ বলেন জিনিসের যে দাম ছিল দাম এখন বেড়ে গেছে না কমে গিয়েছে? 2024 সাল মানে বাংলাদেশের বয়স 53 বছর। এই 53 বছরে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, শুধু একটা জিনিসের দাম কম, এই লোকের দাম কম। 53 বছর আগে যারা বিয়ে করেছেন তারা বিয়ে করতে গেলে পরে মেয়ের ফোন দেওয়া লাগতো, আর এখন মেয়ে যতই সুন্দরী হোক হাং পালসার। 50 বছর আগে বাংলাদেশের চিত্র বর্ণনা করতেছি, নরসিংদী জেলার মুসলমান খুব মন দিয়ে শুনবেন। 50 বছর আগে আব্দুল্লাহ তো বলতেই পারবে না। 50 বছর আগে মেয়ে বিয়ে দিলে পরে মেয়ের আব্বা কিছু দিতে পারতো আর না পারতো একটা কোরআন শরীফ দিত, মা শ্বশুর বাড়ি যে তেলাওয়াত করিও। আব্দুল্লাহ তো জানে না। 50 বছর পরে এখনো মেয়েদের বিয়ে হয়, মেয়ের আব্বা এখন কিছু দিতে পারে আর না পারে একটা টেলিভিশন দেয়, টাচ ফোন দেয়, মা তুমি জামাই নাতি নাতনি সব জাহান্নামে যাইবা কি করে, ভালো করে দেখিও। কথা খারাপ না ভালো? আবার কিছু মানুষ এত বুদ্ধিমান, টেলিভিশনটারে মুসলমান বানাই, হুজুর ও তো একটা যন্ত্র। এই যে পায়খানা সাফ করে না, হাতে একটা বালতি, ওটার নাম সুইপার বলেন না আপনারা? সুইপার ও কি বলেন পায়খানা পরিষ্কার করি, ওরা হাতে যে বালতি, এটা দেখলেই সবাই জানে যে এই ওই কাজের লোক এইটা। এখন ওই সুইপারের বালতিটা সার্ফ এক্সেল দিয়ে অত্যন্ত সুন্দর করে ধুয়ে ওই বালতিতে যদি আপনার বিরিয়ানি ভাত খাইতে দেয়, আপনি খাইবেন কেন? ওতে তো কিচ্ছু নেই, খাবেন না কেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, যে টেলিভিশনের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, একই টেলিভিশনে ওম নমো নমো মা দুর্গায় নমো নমো একবার কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার গীতা পড়ে, আবার গান গায় নাক্কু 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 কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন ওরা চিন্তায় পড়ে গিয়েছে। নাক্কু নাক্কুর মানে তো বললাম না। আর বাংলাদেশে কিছু মুরব্বী ধরনের মানুষ আছে, গান শুনে কান্দে, গানের ব্যাখ্যা বোঝে না, গান গাচ্ছে, প্রেম করেছে ইসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। ইসুফ নবী প্রেম করেছে, এই কথাটা যদি কেউ বিশ্বাস করে তার ইমানই থাকবে না। ইসুফ নবী প্রেম করতে গেছে জুলেখার সাথে, এইসব সমস্ত চক্রান্ত, ইহুদিদের কৌশল, মুসলমানদের ইমান নষ্ট করার পাইতারা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা নবীর শ্বশুরের নাম সোহাইব আলাইহিস সালাম, শ্বশুর নবী জামাইও নবী। মুসা নবীর শ্বশুরের নাম কি? সোহাইব আলাইহিস সালাম। মুসা নবী সোহাইব আলাইহিস সালামের মেয়েরা বাইর কত কত দিলিতে হবে না, তোমার এই কত কত আগামীকাল দিও, আমার ওয়াজ কিন্তু আগামীকাল শোনা যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, পানি আনতে এসেছে, মুসা আলাইহিস সালাম ইকরাম করে দিয়েছে। আব্বা বলতেছে, মা আজকে তাড়াতাড়ি পানি আনলে কি করে? একজন যুবক ইকরাম করে, যুবকের নাম বলেছো, ওই যুবকের নামের মধ্যে আমি একটা কি সুঘ্রাণ পাইতেছি, দেখে আমি মেহমানদারি করবো। ভাই আমার, আব্বা আপনার মেহমানদারি করবে, তো চলো তোমাদের বাড়ি কোন জায়গায় আমি জানি না, খুব মন দিয়ে শুনবেন। এখন সোহাইব নবীর মেয়ে সামনে হাঁটতেছে, মুসা নবী পিছনে। মুসা নবী তাকাই ডাকে, মানুষ হাঁটতে গেলে তো পা উপরে যায়, পা নিচে যায়, তাফসীরে কাবীরের হাসিয়ার মধ্যে এসেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলাম, এই মেয়ে পা উপরের দিকে দেয়, পা নিচের দিকে দেয়, এর চামড়ার শুভ্র অংশ আমার চোখে সানস্ক্রিমে ধরা পড়েছে। হাসরের ময়দানে এর পা দেখার কারণে জেনাকারের কাতারে আমার দাঁড়াইতে হয় কিনা। মুসা কালিমুল্লাহ বলল, পিছন দিক দিয়ে সিগন্যাল দিবা, আমি সামনে যাব না পিছন দিকে যাব, ডান দিকে যাব না বাম দিকে যাব। তার কারণ তুমি সামনে হাঁটাহাঁটি যদি করো আর তোমার পায়ের চামড়া যদি আমি চোখে দেখতে পাই, হাসরের ময়দান আল্লাহর আদালতে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। প্রেম করেছে ইউসুফ নবী। এই সব গান শুনে আর মুরব্বী কান্দে, নাউজুবিল্লাহ। আর একটা গান গায়, এই পৃথিবী যেমন আছে অমনে ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন। এই গানটা যিনি লিখেছেন তার নাম বিজয় সরকার। এর বাড়ি নড়াইল জেলা নন্দখোল বাসগ্রাম ইউনিয়ন, নন্দখোল গ্রামের নাম। বাবা, তুমি কি মুসলমান কোরআন পড়ো নাই? ইদা ঝুলঝিলাতিল আরদু ঝিলঝালাহা। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি মুখে নিয়ে সিংহা বুচি নিয়ে বসে হয়েছে। আল্লাহর হুকুম আমি ফু দেবে,
আসমান খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে ভেঙে পড়বে, আর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পৃথিবী যেমন আছে অমন থাকবে না। বিজয় সরকার গানের মধ্যে মিথ্যা কথা বলল। এখন আপনার বলতে হবে গান সত্য না আল্লাহর কোরআন সত্য? তাহলে তুমি এইসব বাজে গান শুনে কান্নাকাটি করো কেন? মুসলমান, তোমার গান শোনার দরকার না, তোমার কোরআন বেশি করে পড়ার দরকার। ওই যে বন্দের ইমেয়াল লেখা আমাদের গ্রাম নামে একটা কবিতা বাংলাদেশে প্রাইমারি স্কুলে পড়ানো হয়। আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি, সেটা সবাই মিলে নাহি কেউ পর। কবিতার শেষ করে সন্ধে সন্ধে রয় রয় মিল করলো। আল্লাহর কোরআন থেকে একটা কবিতা শুনি, ইন্না আতইনা কাল কাউসার, শেষে র আছে না নাই? ফসল্লি রব্বিকা ওয়ানহার, শেষে র আছে না নাই? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে র আছে না নাই? কোরআনের মধ্যে সব আছে। মুসলমান, তুমি কোরআন পড়লে না ও বাবা। এই জন্য আল্লাহর নবীর মর্যাদা সবচেয়ে বেশি রাখতে হবে। বুখারী হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, রাহুল বুখারী। আল্লাহর নবীর মহব্বত সবচেয়ে বেশি রাখতে হবে কলিজার মধ্যে। নবীর বিরুদ্ধে কথা বললো, নবীকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। এ বাংলাদেশের বরিশাল বিভাগে ভোলা জেলায় আল্লাহর নবীকে লম্পট বলে গালি দিল। হেফাজতে ইসলামের ওই যুবক বাহিনীরা মাথায় কাফনের কাপড় বেঁধে ভোলার রাজপথকে প্রকম্পিত করলো, মুখরিত করলো। বাংলাদেশের পুলিশ ব্রাশ ফায়ার করলো নির্বিচারে। 4 জন মুজাহিদ হেফাজতে ইসলামের ছেলেরা শহীদ হয়ে গেল। 4 জনের মধ্যে একজনের বয়স মাত্র 9 বছর, নাম তো শহীদ জুবাইর। বাংলাদেশের ওয়াজ আগে করি শোনেন। শহীদ জুবাইর যখন মারা গেল, শহীদ হয়ে গেল, শহীদ জুবাইর রক্ত ভোলার রাজপথে বাংলাদেশের ম্যাপ হয়ে পড়লো। শহীদ জুবাইরের রক্ত প্রমাণ করলো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া, প্রত্যেকটি পরতে পরতে আল্লাহর নবীর আদর্শ প্রেমিকরা জাগ্রত রয়েছে। ব্রাশ ফায়ার করে আল্লাহর নবীর আদর্শ থেকে এক চুল পরিমাণ কমানো যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আল্লামা মামুনুল হক সাহেব আগে যখন মাহফিলে আসতো মাত্র 25,000, 22,000, 30,000 লোক, আর এখন মাহফিলে যায় লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ কাছে মামুনুল তো সম্মান বাড়াই দেওয়ার মালিক আমি আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম প্রথম জেল খেটেছে মুসলমানদের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের মিথ্যা মামলা দিয়ে জেল খাটলো। আল্লাহ পাক বলতেছে, ইউসুফ মন খারাপ করিও না। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে জেলখানার 2 জন কয়েদি স্বপ্নে তাবির করলেন, মাপ পেলেন। তাফসীরে মুনিরের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে মিশরের জনগণের মধ্যে 2টো দল হয়ে গেল। একদল জনগণ চিন্তা করতে লাগলো, ঝর্ণা নামে ওই মেয়ের সঙ্গে মামুনুল ইসলাম ওই 5 স্টার হোটেলে যে আকাম কোকাম করেছে, নাউজুবিল্লাহ, এই করতে পারে। আল্লামা আজিজুল হক সাহেব শাইখুল হাদিস, 50 বছর বুখারী পড়েছেন আউয়াল। তার ছেলে কোনোদিন ওরকম হতে পারে না, জীবন্ত কোরআন, হাফেজে কোরআন। বাবারা আমার, ইউসুফ আলাইহিস সালাম 8.5 বছর জেল খাটলো। এখন জেলখানার মধ্যে যখন থাকলো, তাফসীরে মুনির থেকে আমি বলতেছি, আমি তো লম্বা সময় আলোচনা করা বক্তা, খুব মন দিয়ে শুনবেন বাবা। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে মিশরের জনগণের মধ্যে যখন 2টো দল হয়ে গেল, মিশরের বাদশার নাম আব্দুল আজিজ 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করলো। তাদেরকে 2 দিন সময় দিয়ে দিল, তোমরা একটা প্রতিবেদন আমার টেবিলে সাবমিট করে দিয়ে দেওয়া। প্রতিবেদন সাবমিট করলো। রাতের অন্ধকারে প্রতিবেদনখানা পড়তেছে আর হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, শোনো, ইউসুফের মতো একজন নির্দোষ ব্যক্তিকে জেলখানার মধ্যে 8.5 বছর আটকায় রাখার কারণে সমস্ত মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সবাই বলে শেখ হাসিনা, আর আমি বলি শেষ হাসিনা। হাসিনা শেষ, হাসিনা আর কোনো দিন আসতে পারবে না। সমস্ত দুনিয়ার প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত 3 জন স্বৈরাচার পালিয়ে গিয়েছে। একজনের নাম রাজা লক্ষণ সেন, আরেকজনের নাম শেষ হাসিনা, আর 2 দিন আগে এক শয়তান পালিয়েছে, ওর বাড়ি হলো লিবিয়ায়, নাম তার বাশার আল আসাদ। মনে করতেছেন ওসব আমরা মনে হয় জানিনি, অত ব্যাখ্যা করে আসল কথাটা বলে যাই। বাবারা আমার, এখন ইউসুফ আলাইহিস সালাম
প্রতিবেদনখানায় এখন তাহলে বোঝা গেল কি 19টা কারণে দুর্ভিক্ষ আসে আর 14টা কারণে ভূমিকম্প হয়। 19টা কারণে 1 নম্বর কারণ হলো যারা ক্ষমতাসীন, ক্ষমতা থাকার কারণে, ক্ষমতার অপব্যবহার করার কারণে ওই দলের মধ্যে আল্লাহ পাক তখন সাধারণ কর্মী সমার্থক থাকে না, সবাইকে নেতা বানিয়ে দেয়। বুখারীর হাদিস সনদ মতন দিয়ে আমি বলতে পারি, খুব মন দিয়ে শুনবেন। সবাই যখন নেতা হয়ে যায়, নেতারা সব মঞ্চে উঠে যায়, আর একজন বলেছিল খেলা হবে, খেলা হবে। যে শয়তানটা বলেছিল খেলা হবে বলে ওই শয়তান যে পালিয়েছে সিঙ্গাপুরে। আল্লাহর ওলিরা মাঠে নেমেছে খেলা করার জন্য। ওবায়দুল ভাই তুমি কই কই কই, আসো খেলা হবে। তোমার গোশত আর রক্তগুলো ছাত্ররা খামসাই খামসাই পকেটে করবে, খেলা হবে। এই কথাটা বলেছিল নমরুদ। তাহলে বুঝতে হবে ওর নাম যতই ওবায়দুল কাদের, ওর রক্তের মধ্যে নমরুদের রক্ত আছে, মুসলমানের রক্ত দিয়ে ওর জন্ম হয় না। খেলা হবে কোন জায়গায়? মোবাইল দেখতে যাও কেন, মনে হচ্ছে দেবো না। আরে ও খেলা হবে এই কথা বলেছে। হ্যাঁ নমরুদ, খেলা হবে কোন জায়গায়? আসো ইরাকের ব্যাবিলন শহরে দাদলা নদীর কিনারায় খেলা হবে। খেলা করতে যে নমরুদ বলতেছে ইব্রাহিম দেখো তীরের আগায় রক্ত লাগানো, হ্যাঁ এই দেখো তোমার আল্লাহর মেরে ফেলাই দিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেলেন। হ্যাঁ সেজদায় পড়ে বলতেছে আল্লাহ সত্যি কি নমরুদ তোমার তীর মেরে মেরে দিয়েছে নাই? আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম তোমার কি মনে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে আমার মালিক বলে দিয়েছে আল্লাহ তুমি অব্যয়, তুমি অক্ষয়, তুমি শাশ্বত, তুমি অবিনশ্বর, তুমি আউয়াল, তুমি আখির, তুমি জহের বাতের, তোমার শক্তির সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্যরা কই? আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম তোমার দায়িত্ব হলো তাকিয়ে থাকা। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে এডিস মশা, ডেঙ্গু মশা, মশা এসেই দেরি করলো না। নমরুদের হাতি বাহিনীর ইঞ্জেকশন মারতেছে, হাতি লাফ মারতেছে, হাতির পিঠের পরে মাহবুদ দিসৌরাব ইসলাম তরবারি নিয়ে মুসলমানদের মারার জন্য এসেছে। এখন কি করতেছে? হাতি পা উঁচু করে মাথাগুলো ফাটাই দিচ্ছে। নমরুদ চিন্তা করে দেখলো আমার হাতি আমার সৈন্যদেরকে মারতেছে। এখন ভয়ে একদল সৈন্য তারা পালিয়ে বাড়িতে যে বিবিদেরকে বলতেছে মশারি টানাও। কেন অন্য জিহাদের ময়দান থেকে তোমরা এসে অস্ত্র দেওয়ার কথা বলো, এখন মশারি টানাবার কথা বলতেছো কেন? বলে এ সৈন্য বড় মারাত্মক, মশারি ছাড়া মোকাবেলা করা যায় না। আল্লাহ বলতেছে সবচাইতে দুর্বল জিনিস দিয়ে আমি জালেমদেরকে দুনিয়ার থেকে অপমান করে বিদায় করে দিয়েছি। মন দিয়ে শুনবেন কথাগুলো বাবার, আমার সে কিরকম অপমান। আল্লাহ 50টা মশা যদি মারেন, মেরে এই শিবপুরে এইরকম কোনো দাড়িপাল্লা কোনো বাটখারা কি আবিষ্কার হয়েছে যে 50টা মশা ওজন দেয়া যায়? একটা মশার 8 পা, একটা মশার 16 হাঁটু। এখন জিহাদের একদম শেষ সময় একটা প্রতিবন্ধী অটিস্টিক মশা আসলো, হাত পা কোনো কিছু নেই, এসে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি একটু নমরুদের খেদমত করবো। আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, অন্তর্যামী, সব জানেন। আল্লাহ পাক বলতেছে তোর তো হাত পা নেই, তুই আর কি খেদমত করবি? আল্লাহ আমি ওর নাক দিয়ে ঢোকবো, খেদমত করবো মাথায়। মাথার মধ্যে ক্রিত করে সিগন্যাল মারে। নমরুদ বলে বাঁচাও, মার। বেতনভুক্ত কর্মচারী কি দিয়ে মারে? পায়ের তলায় জুতা, জুতার তলায় গু, গায়ের বেশ গু, জুতার তলায় পায়খানা লাগানো থাকে কিনা, পায়খানা লাগানো জুতা দিয়ে মারতেছে, খুব মজা পাচ্ছে। আরো মার, আরো মার, আরো মার। মাথা ফেটে গেছে, ফ্রুত করে প্রতিবন্ধী মশা চলে গেছে। আল্লাহ তাআলা বলতেছে কাফেরদের শক্তি দেখতেছ? যেসব পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নির্বিচারে গুলি করেছে, সেই সব পুলিশ ন্যাংট হয়ে অস্ত্র থানায় ফেলাই দিয়ে লেপ কম্বল মুড়ি দিয়ে পালিয়ে গিয়েছে। সরকার বারবার বলেছে আসো চাকরিতে আসো, চাকরি করব না, ছাত্রদের মন বড় ভালা না। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝলবে জ্বালা, বুঝবি জ্বালা। পালারে পালা। আল্লাহ তাআলা আছে না নাই? খেলা হবে। এই কথাটা হচ্ছে ফিরআউনের কথা। এই কথাগুলো কার কথা? বন্ধুরা আমার, ভাইরা আমার,
সব শেষ কথাটা শোনেন। এবার আল্লাহর নবী ফাতেমাকে কোলে করে নিয়ে খাদিজাকে সালাম দিয়ে বলছে, খাদিজা তুমি মা, তুমি প্রথম শিক্ষিকা। প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে প্রথম শিক্ষা গ্রহণ করে। আমি বাড়ি থাকতে পারবো না দ্বীনের প্রচারের কারণে, আমি বাড়ি থাকতে পারবো না সংসারের কারণে, সুতরাং তুমি মা। আমার ফাতিমা যখন কথা বলা শিখবে, ফাতিমার মুখ দিয়ে যেন এই কথাটা বলে তার ভাষা শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, খাদিজা আমার ফাতিমা যখন কথা বলা শিখবে তখন মুখ দিয়ে যেন কলেমা দিয়ে তার ভাষা শিক্ষা হয়। আর আমরা কেমন উম্মত, উম্মত মানে অনুসারী। আমরা যখন ব্যবসা করতে যাই, আমরা যখন অফিসে যাই, আমাদের বিবিরা ইসলাম না জানার কারণে বাচ্চাগুলো কোলে নিয়ে দরজার কাছে দাঁড়ায় হাতখানা ধরে বলে তোমার আব্বুর একটু টাটা দাও। এই জন্য মা বোনদের দিন জানা দরকার, এই জন্য একটা মহিলা কওমিয়া মাদ্রাসা দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান সময় যে বড় ফিতনা, বিয়ে করতে গেলে যে মেয়েটা মাসআলা শোনেন, মাসআলা শোনেন, এইখানে ভুল মাসআলা বলার কোনো কারণ নাই। আমার ভাইজান দারুল উলুম দেওবন্দের থেকে ফারেক। বন্ধুরা আমার ভাইরা আমার, তানার চাইতে তানার ছেলে উপযুক্ত। আর ওই বড় ছেলেটার পরিচয় তো আমি ভালো করে জানতেই পারি নাই। মাসআলা হলো যে মেয়েটাকে আমি বিয়ে করব, ওই মেয়েটাকে বিয়ে করার আগে আমি আর আমার আব্বা একসাথে দেখা হারাম। এখন মেয়ে দেখতে যাচ্ছে, বন্ধুদেরকে 4 জন বন্ধু নিয়ে যাচ্ছে সাথে করে। 4 জন বন্ধুর একজন বন্ধুর পরিচয় গাঁজাখোর, আরেকজন বন্ধু ফেন্সিডিল, আরেকজন বন্ধু হিরোইন, আরেকজন বন্ধু প্যাথেডিল। ওরে বাবা, মেয়ে দেখে বলতেছে দাঁত হা করো, দাঁত দেখি। দাঁত ডাকবে কেন? আমি কি কুরবানির গরু নেই নাকি? কুরবানির গরু দাঁত দেখে না? আল্লাহর কসম, দাঁত দেখা কোনো মাসালা পৃথিবীতে নেই, এটা বাজে কথা। গরুর বয়স হওয়া লাগবে 2 বছর, ছাগলের বয়স হওয়া লাগবে, দুম্বার বয়স, ভেড়ার বয়স কমপক্ষে 1 বছর হওয়া লাগবে। একটা বাজে ফতোয়া বাংলাদেশে চালু আছে, ছাগলের বয়স যদি 1 বছরের কম হয় আর দেখতে যদি সাদৃশ্য না, এটা শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে। এটা একটা বাজে কথা, এটা কোনো কিতাবে নাই। উটের বয়স হবে লাগবে 5 বছর। বন্ধুরা আমার ভাইরা আমার, যে মেয়ে আমি আর আমার আব্বা একসাথে দেখা হারাম, সেই মেয়ে দেখতেছে ছেলে তার বন্ধুদেরকে নিয়ে, তাহলে বিয়ে করার আগে কত বড় হারাম কাজ করতেছে। বিয়ে করার আগে হারাম কাজ। এখন একজন হিন্দুর বাড়ি ডেক সেট বাজে, কত রকম গান বাজে। আপনি মুসলমান, আপনার বাড়িও গান বাজে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন, তুমি কেমন মুসলমান? তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়েতে ডেক সেট বাজতেছে, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার, আল্লাহর নবী ফাতিমার বয়স 11 হলো। ফাতিমার একটা বান্ধবী ফাতেমা কানে শুনতে পেয়েছে নবীর বাড়ির থেকে অনেক দূর, উম্মে দাইজা নামে লুগাত ভাষা সম্পর্কে অনেক বড় পণ্ডিত। রাস্তার ডান পায়ে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। রাস্তার ডান পায়ে দিয়ে হাঁটা হলো সুন্নাত। নবীর মেয়ে ফাতেমা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছে, ইহুদির মেয়ে মুকারামা রাস্তার বাম পাশ দিয়ে আসতেছে। বাবারা আমার, ইহুদির মেয়ে মুকারামা তাফসীরের হাসিয়ার, কাবিরের হাসিয়ার মধ্যে এসেছে এত বেশি পরিমাণ কুয়াশা পড়েছে, রাস্তা মোটেও দেখা যাচ্ছে না। মুকারামা বলতেছে আকাশের সূর্যটা যদি উঠতো, সূর্যের আলোতে আলোকিত দুনিয়া ভালো করে দেখতে পাইতাম। এই কথাটা বলা শেষ হতে না হতে নবীর মেয়ে ফাতেমা মুকারামার সামনে যে দাঁড়িয়ে গেল। ইহুদির মেয়ে মুকারামা 2 হাত টান টান করে ফাতেমাকে বুকের সঙ্গে জড়াই ধরে উঁচু করে বলছে, ও ফাতেমা, আমি তোমাকে আমার জীবনের ঘনিষ্ঠ বান্ধবী বানাতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। ফাতেমা বলতেছে আমার গার্জিয়ান বেঁচে রয়েছে, আমার গার্জিয়ান আমার আব্বাজানের ইজাজাত অনুমতি ছাড়া আমি কথা দিতে পারবো না। বাড়িতে চলে গেল আব্বা। ইহুদির মেয়ে মুকারামা আমার সাথে বান্ধবী সম্পর্ক করতে চাই, এই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহর নবীজি বলেন, ও ফাতিমা, অবশ্যই তুমি বান্ধবী সম্পর্ক করবা, তবে তোমার ইখলাস থাকবে, তোমার উদ্দেশ্য থাকবে, তোমার গায়ের খাস হিজাব,
খাস পর্দাটা, এই পোশাকটা ইহুদির মেয়ে মুকাররমার গায়ে পরাই দিয়া তার মুসলমান করার তুমি চেষ্টা করবা। আল্লাহু আকবার। শাহরুখ খান বাংলাদেশে আসলো, শাহরুখ খানের সাথে তার স্ত্রী আসলো গৌরীবালা হিন্দুর মেয়ে, শাহরুখ খান মুসলমানের ছেলে, নাউজুবিল্লাহ। এখন গৌরীবালা কি পোশাকে বাংলাদেশে আসলো? এই পর্যন্ত নেটের পোশাক। বাংলাদেশে ইডেন একটা কলেজ আছে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। এই জায়গার মেয়েরা বলল, বাবা গৌরীবালার পোশাক কিনে দিতে হবে, তা না হলে হারপিক খেয়ে আত্মহত্যা করবো। নাউজুবিল্লাহ। এ মুসলমান, হিন্দু তার জাতীয় পোশাক সিঁদুর, হিন্দু তার জাতীয় পোশাক শাঁখা ব্যবহার করতে লজ্জাবোধ করলো না। আর তুমি মুসলমানের মেয়ে, নবীর মেয়ে ফাতেমার খাস পর্দা, এটা পড়তে তোমার লজ্জা লাগলো। তোমার বয়স 26 বছর, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা শিশু পার্কে যায়, 26 বছরের শিশু। বিয়ে দিলে অন্তত 8টা ছেলে মেয়ে হতো, শিশু পার্কে যায় 26 বছরের শিশু। আমার মেয়েরা কোনো বিয়ের বয়স হয় নাই। ও মেয়ের বাবারা, তোমার মেয়ের টাচফোনটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো, অন্তত 90 জন গোপন জামার ফোন নাম্বার তোমার মেয়ের টাচফোনের মধ্যে আছে। মিথ্যা বললাম না সত্য বললাম? বন্ধুরা আমার, ভাইরা আমার, হ্যাঁ বাবারা আমার, এবার অনেক লম্বা কথা। এবার আযান দিয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা উজু করে নামাজের পেশ নামায় নফল নামাজে দাঁড়ায় গিয়েছে। ইহুদির মেয়ে দৌড় মারতে মারতে চলে এলো। ফাতিমা দৌড় মেরে আসো, তোমার আব্বা কি বলেছে? ফাতিমা বলতেছে, মুকাররমা দেরি করো, কেবলমাত্র আযান শুনেছি, নামাজে দাঁড়াইয়া তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আমার আব্বার বন্ধুর সাথে একটু কথা বলবো, নামাজ সংক্রান্ত ব্যাপারে 2-1টা কথা বলি। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। বন্ধুরা আমার, পৃথিবীতে যত ইবাদত আল্লাহ পাক বান্দার জন্য ফরজ করেছেন, কোরআনে কারিমের আয়াতে কারিমা অবতীর্ণ করে ফরজ করেছেন। পিকুলিয়ার আনকমন সিম্পটম, অসাধারণ একটা ইবাদত, তার নাম নামাজ। এই নামাজ যখন বান্দার জন্য ফরজ করলেন, আমার আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতে কারিমা অবতীর্ণ করে ফরজ করেন নাই। আমার আল্লাহ পাইলট পাঠিয়ে দিলেন, বিমান পাঠালেন। পাইলটের নাম জিব্রাইল, বিমানের নাম বুরাক। বন্ধুকে নিয়ে এসো আমার বাড়ি, আমার বন্ধুকে বলে দিও, ও মুসা, তোর পাহাড়টা বড় পবিত্র, খবরদার তোমার জুতা নিয়ে আসা যাবে না। আমার বন্ধুকে বলে দিও, আরশে আযিমে আমি লাল গালিচা বিছাই দিয়েছি, জান্নাতের পোশাকের নাম জরির। আমার বন্ধু যেন জুতা খুলে আসে না। আমার বন্ধুর জুতার তলার বালুকণায় আমার আরশে আযিম ধন্য হয়ে যাবে। বন্ধু বন্ধুর বাড়িতে আছে। জিব্রাইল, সিদরাতুল মুনতাহা তুমি ক্রস করতে পারবে না। মেরাজের অনেক লম্বা কথা, আমি কেমন করে বলি। আল্লাহ যখন নিকটবর্তী হয়ে গেলেন, মসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, রবের নিকটবর্তী হয়ে যাও। কোরআনে কারিমের এই দুটো শব্দ তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে জাবিরের মধ্যে এসেছে। যখন নিকটবর্তী হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব, বন্ধু বন্ধুর বাড়ি আসে, হাদিয়া তোফানে তুমি কি এনেছো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক সালাম দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, তোমার ডান হাত খেলাম, মন দিয়ে শুনবেন, বেশি কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ পাক বলেন, বন্ধু রে, তোমার ডান হাত কেন? আমি আল্লাহ আমার কুদরতি শানের দিকে একটু লম্বা করে দাও। আল্লাহ নবী ডান হাত লম্বা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে জান্নাতের চাবির গুচ্ছ আল্লাহ তাআলা বিশ্ব নবীর হাতে উপহার দিয়ে বলেন, হাবিব, তোমাকে কাছে ডেকে এনে জান্নাতের চাবি কেন আমি তোমার হাতে উপহার দিয়েছি। তোমার হাত দিয়ে জান্নাতের তালা না খোলা পর্যন্ত কোনো পয়গম্বর জান্নাতে পা রাখতে পারবে না। বন্ধুরে, এই জান্নাতের চাবির নাম হলো নামাজ। সলাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি পাইয়া নবীজি আমার হাত দিয়ে নাড়াচাড়া করতেছে আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আল্লাহ পাক বান্দার অন্তর্যামী সব জানেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, বন্ধু তুমি মুস্কি মুস্কি হাসি দাও কেন? জান্নাতের চাবি পেয়ে নাড়াচাড়া দাও কেন? আল্লাহ নবী বলতেছে, ইয়া রব্বুল আলামিন, এই জান্নাতের চাবি অর্জন করার জন্য
তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, এই জান্নাতে স্বামী আমি হাতের মুষ্টির মধ্যে পেয়েছি, আমার সারাটা জীবনের সাধনা বাসনা কামনা সব পূর্ণ হয়েছে, এই জন্য আনন্দের কারণে আমি হাসতেছি। আল্লাহ পাক বললেন, বন্ধুরে জান্নাতে স্বামীর নাম নামাজ, আর সেই নামাজখানা তোমার নামাজের মতো সুন্দর নামাজ হওয়া লাগবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমি নবীজি আমাকে নামাজ পড়তে দেখো যেভাবে আমি নামাজ আদায় করি, আমি মিথ্যা কথা বলি, তাহলে বুঝতে হবে আমার নামাজ নবীর নামাজের মতো নামাজ হচ্ছে না। আল্লাহ পাক কোরআনে কোনো মিথ্যা কথা বলে নাই। ইন্না সলাতা, ইন্না অফকোর্স বাই হুকান গুরু অর্পে মুসাম্মাবিল বেল শক্ত করে তাকিদ দিয়ে আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই নামাজ, ইন্না সলাতা তানহা, ফেরাই রাখে আনিল ফাহশা, সমস্ত অশ্লীল কাজ থেকে। আমি নামাজ আদায় করি, আমি খিলখিল করে হাসি, আমি নামাজ আদায় করি, আমি ইহুদির পোশাক পরি, আমি নামাজ আদায় করি, আমি মাথায় টুপি রাখতে লজ্জাবোধ করি। হ্যাঁ বাবারা আমার, আপনাদের ওই যে বাজারে আমি নামলাম ইটা খোলা, ওইখান থেকে অনেক সময় ভ্যান গাড়ি না পাওয়া গেলে পরে মাথায় করে বাজার নিয়ে আসেন, 5 কেজি ওজনের বাজার মাথায় করে আনা লাগতে পারে, অনেক ক্ষেত্রে করোনা ভাইরাসের সময় আনতে হয়েছে। হ্যাঁ বাবারা আমার, 5 কেজি ওজনের বাজার মাথায় করে আনতে পারলেন, আমার মাথায় যে টুপি, এই টুপিটা কি 5 কেজি ওজন? 5 গ্রাম ওজন হবে না, 5 গ্রাম ওজনের টুপি মাথায় রাখতে পারলাম না, তাহলে মনে করতে হবে নবীজির প্রতি আমার দরদ মোটেও নাই। টুপি মাথায় দেওয়া এটা শুধু সুন্নাত না, এটা দায়মি সুন্নাত, দায়মি সুন্নাত। দাড়ি এক মুষ্টি রাখা দায়মি সুন্নাত, ওয়াজিব, ইখতিলাফ রয়েছে। মোজ ছোট করো কাউসি দিয়ে, মোজ ছোট করা এটা দায়মি সুন্নাত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার কি হলো মন দিয়ে শুনি, একটু খেয়াল করে শুনি। এবার আল্লাহর নবী এবার শেষ কথাটা বলে যায়, জেনে রাখবেন নরসিংদী জেলার মুসলমানেরা, বেনামাজি কোনোদিন জান্নাতে যেতে পারে না, বেনামাজি কোনোদিন জান্নাতে যেতে পারে না, বেনামাজি কোনোদিন জান্নাতে যেতে পারে না, আর মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে না। একটু কোরআনের কাছে চলে যাই, লা তাকরাবা সলা ওয়া আনতুম সুকারা, আয়াতটা কি জানো? ওয়াংতুম সুকারা, তোমরা নামাজের ধারেও যেও না, যদি তোমরা, সুকারার তাফসীর করা হয়েছে নেশাগ্রস্ত, মাতাল, হ্যাঁ, সুকারা অপবিত্র, তারপর পাগল, বিভিন্ন তাফসীর করা হয়েছে। তাহলে কোরআনে কারীমের আয়াত দিয়ে বোঝা গেল যারা নামাজ আদায় করে না হয় তারা নেশাগ্রস্ত। এবার হাদিস থেকে চলে আসি, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কাফের আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য নামাজ। তাহলে হাদিস দিয়ে বোঝা গেল যারা নামাজ আদায় করে না তারা কাফের। আপনি কাফেরও না, আপনি মাতালও না, তাহলে আপনি নামাজ আদায় করেন না কেন? শেষ কথাটা বলি মুসলমান, শেষ কথাটা বলি মুসলমান, শেষ কথাটা বলি মুসলমান। আল্লাহর নবীজি বলতেছেন 7 ধরনের ব্যক্তি মৃত্যুর সময় ইমানের কলেমা তাদের জবানে, তাদের কলবে জারি হবে না। নাম্বার 1, যারা বেনামাজি নামাজ নষ্ট করে তাদের কলেমা তালকিন দেওয়া হবে, তালিম দেওয়া হবে। বাবা কলেমা পড়ো, মুফতি আব্দুল্লাহ সাহেব বলবেন বাবা কলেমা পড়ো। বাবা যদি বেনামাজি হয় কলেমা পড়তে পারবে না। আবার বাংলাদেশের কিছু বক্তা হাদিস তো বোঝে না, হাদিস উল্টো পাল্টা ওয়াজ করে দিয়েছে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে ছেলে যদি হাফিজে কোরআন হয় 10 জন জাহান্নামী চূড়ান্ত ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবে। তবে এর ব্যাখ্যা এসেছে, হাদিস বুঝতে গেলে হাদিসের শানে উরুদ বুঝতে হয়, কোরআন বুঝতে গেলে কোরআনের শানে নুজুর বুঝতে হয়। শানে উরুদের মধ্যে এসেছে তোমার ঈমান থাকা লাগবে। ছেলের পরিচয় দিয়ে আব্বা জান্নাতে যাবে, ইসলামের মধ্যে এরকম দুর্বল সুযোগ যদি থাকতো তাহলে মুসলমানদের জাতির পিতার পরিচয় দিয়ে, জাতির পিতার আব্বার নাম কোরআনে কারিমের মধ্যে আজর বলা হলো, তাফসীরের মধ্যে তারিখ বলা হলো। আপনারা বলেন তো ইব্রাহিম নবীর পরিচয় দিয়ে তার আব্বা কি জান্নাতে যেতে পারবে নাই? আবার আব্বার পরিচয় দিয়ে ছেলে জান্নাতে যাবে, এরকম দুর্বল সুযোগ যদি ইসলামের মধ্যে থাকতো, নূহ আলাইহিস সালামের পরিচয় দিয়ে তার ছেলে কি কেনান জান্নাতে যেতে পারবে? আবার স্ত্রী যদি আবেদা হয়, সলেহ হয়, হাফেজা হয়, আলেমা হয়, স্ত্রীর পরিচয় দিয়ে স্বামী জান্নাতে যাবে।
ইসলামের মধ্যে এরকম দুর্বল সুযোগ যদি থাকতো, আসিয়ার পরিচয় দিয়ে ফেরাউন কি জান্নাতে যেতে পারবে? যার যার কবর তার তার জবাবদিহিতা। খবরদার খবরদার খবরদার। বাংলাদেশে আর দুই একটা ভুয়া হজের কথা আমি বলে দিয়ে দিই। প্রত্যেক বক্তারা এই মঞ্চে উঠে বলে মা বাবার খেদমত করো, ছেলেমেয়েরা মা বাবার খেদমত করো। আমি চ্যালেঞ্জ করলাম, দুনিয়ার কোনো কিতাবে আমাকে দেখাতে পারবেন না সন্তান পিতা মাতার খেদমত করবে? এটা কোনো কিতাবের মধ্যে এইভাবে লেখা নেই। হুজুর তাহলে আছে কি? সব বক্তারা সারা জীবনে এই হজ করলো, আপনি বলতেছেন কোনো কিতাবে নেই, তাহলে আছে নাকি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াতে কারিমা এটা না? আয়াতে কারিমা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কোনো জায়গায় খেদমতের কথা বলেন না, ইহসানের কথা বললেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের কথা বললেন। এখন আমাকে জানতে হবে ইহসান কাকে বলে আর খেদমত কারে বলে, তাহলে পরিষ্কার হয়ে যাবে ইহসান কি আর খেদমত কি। ইহসান হচ্ছে ইটাখোলা বাজারের থেকে আমাদের এই মসজিদ পর্যন্ত, তিসাই মাদ্রাসা পর্যন্ত অটোতে ভাড়া মনে করেন 20 টাকা। আমি অটোওয়ালাকে 20 টাকা ভাড়া দিলাম, সপ্পান সপ্পা সমান সমান। অটোওয়ালাকে আমি 19 টাকা ভাড়া দিলাম, 1 টাকা কম, জুলুম করলাম, তার ন্যায্য অধিকার আমি নষ্ট করলাম। অটোওয়ালার ভাড়া 20 টাকা, আমি 50 টাকা দিলাম, এটার নাম ইহসান। তাহলে ইহসান মানে বেশি দেওয়া। ইহসান মানে কি? এই ইহসান মানে কি? বেশি দেওয়া। এখন সন্তান পিতামাতার প্রতি ইহসান, এই ইহসান এখানে সন্তান পিতামাতার কি বেশি দেবে? রান্না হয়েছে গরুর গোশত, গরুর গোশতের ভিতর থেকে সবচেয়ে দামি খাবারের নাম কলিজা। তুমি সন্তান, তুমি বৌমা, তুমি খাইবা গোশত, আর মার আব্বাকে খাইতে দিবা কলিজা। প্রচন্ড এই শীতকালের মধ্যে তুমি যদি ইন্ডিয়ান কম্বলের মধ্যে ঘুমাও, মা আব্বাকে রাখবা কাশ্মীরের কম্বলের মধ্যে। প্রচন্ড গরমকালের মধ্যে তুমি যদি ফ্যানের তলে ঘুম পড়ো, মা আব্বাকে রাখবা এসি রুমের মধ্যে। মা আব্বাকে বাড়তি বেশি ভালো জায়গায় রাখতে হবে, বেশি ভালোটা খাইতে দিতে হবে। এটার নাম সন্তান পিতামাতার প্রতি ইহসান করা। ভাই ইহসান এবার খেদমত কারে বলে তা তো জানা দরকার। পীর সাহেব হুজুর এসেছেন এই মহল্লায়, ফয়জুল্লাহ সাহেব। এই এলাকায় অনেক ভক্তবৃন্দ মুরিদ টানা রয়েছেন। এখন মুরিদের একটা ডাব কিনে দিল। এখন ডাবের দাম বাংলাদেশে কেতনা রুপি হয়? তো 100 টাকা দাম। 100 টাকার একটা ডাব আপনি যদি না দিতেন, পীর সাহেব আপনার বলতো না তুই জাহান্নামে যা। আপনি খেদমত পীর সাহেবকে ডাব দিতেও পারেন, নাও পারেন। খেদমত মানে কি? আপনি করতেও পারেন, নাও পারেন। আর ইহসান কম্পালসারি সাবজেক্ট, অবশ্যই 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 করতে হবে। বন্ধু, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের নামে তামাশা করা হয়েছে, জেলখানা, মিনি জেলখানা করা হয়েছে। আর এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? ছেলে 4টি, যে ছেলে দাঁড়িয়ে পেশাব করে, ডিসি, এসপি, ওই যেগুলো আছে ফরেস্টারের বড় অফিসার, ওর মা বাবার জেলখানার ওই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, বাংলাদেশে প্রায় 67,000 মাদ্রাসা। একটা মাদ্রাসার শিক্ষক 3.5 লক্ষ মসজিদের একজন ইমাম, মুয়াজ্জিন, খতিব, একজন খাদেম 500 টাকা অনারিয়াম বেতন পায়। মা আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন। এটা যদি আপনি আমাকে দেখাতে পারেন, সারা জীবন আমি আপনার বাড়িতে ফ্রি গোলামি করব। মা আব্বাকে নিয়ে একসাথে খায়, এর মধ্যেই আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? আবার বাংলাদেশে কিছু ভুয়া বক্তারা ওয়াজ বের করে দিয়েছে, মা আব্বা চেহারার দিকে তাকালি পরে কবুল হজে সব। মাসআলা হচ্ছে নফল উমরা হজের সব আল্লাহ পাক তোমাকে দেবে। এখন এই তাকানোর একটা ব্যাখ্যা আছে। তাকানোর ব্যাখ্যাটা তাহলে কি? চোখ দিয়ে তাকালাম, তাকালেই পরে হজের সব হয়ে গেল, তাহলে তো জান্নাতে যাওয়া সহজ হয়ে গেল? না না না, চোখ দিয়ে তাকায় তুমি দেখতে পেয়েছো মা জ্বরে থরথর করে কাঁপতেছে, মার পথ্য কিনে দেয়া, মার ঔষধ কিনে দেয়া, মার সেবা করা। আব্বার একটা জামার দরকার, আব্বার জামাটা কিনে দেয়া। এক কথায় মা আর আব্বা যখন যেটা প্রয়োজন, যখন যেটা হাজার, ওই প্রয়োজনটা সন্তান মিটাই দিবে। এটার নাম সন্তান মা আব্বার চেহারার দিকে তাকানো। তাকানোর ব্যাখ্যা কি আপনারা বুঝতে পেরেছেন? না, যে কথাগুলো শুনলাম বললাম রাত কজবাদ তার নেই ঠিক। বাস্তব জীবনে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করা তৌফিক দিয়ে দেয়।
সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর নামাজ পড়া যেরকম ফরজ আইন আল্লাহর ঘরে, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখা একই রকম ফরজ আইন। মা বোনদের খাস পর্দায় রাখা কি জেনে রাখবেন নরসিংদী জেলার মুসলমানেরা, একজন পুরুষ লোকের মারতে আজরাইল লাগে একজন, আর একজন মেয়ে লোকের মারতে আজরাইল লাগে 4 জন। ও মা বোনেরা, দেবর তোমার আজরাইল সমতুল্য, তোমার ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বলে আজরাইল সমতুল্য। দেবরের সাথে কি মস্করা কথাবার্তা, দেবরের সাথে দেখা করা হারাম, শালীর সাথে দেখা করা হারাম। শালীরে হাত ধরে নিয়ে বাজারে নিয়ে যায়, নাউজুবিল্লাহ, চুরি কিনে হাতে পরায় দেয়, নাউজুবিল্লাহ। হায় মুসলমান, কোথায় ইসলাম আর কোথায় আমরা? এই কওমিয়া মাদ্রাসার মেয়েদের খাস পর্দা, এই কথাটা না বললেই হয় না। অনেক মেয়েরা বোরকা পরে, অথচ নামমাত্র বোরকা। টাইট ফিট পোশাক মহিলাদের পরা হারাম। এমন পোশাক মহিলারা পরতে পারবেন না যে পোশাক পরলে মহিলাদের শরীরের উঁচু জায়গাগুলো অবলোকন করা যায়। ঢিলা পোশাক, মাথার চুল থেকে নেই পাকনখ পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যেন দেখা না যায়। কওমিয়া মাদ্রাসার মেয়েদের কাছ থেকে খাস পর্দা শেখেন। একদম শেষ কথা হচ্ছে এইটা, আমার একটা গরু আছে, আমার গরুর গলায় দড়ি দেওয়া আছে, কিন্তু দড়ির আগাটা কোনো খুঁটিতে, কোনো খোটায় এটা বাধা নাই। আমার গরুটা যেরকম আপনার ফসল খেয়ে ক্ষতি করবে, আমার ছোটো ভাইয়ের একটা গরু আছে, আমার ছোটো ভাইয়ের গরুটা ওরকম দড়িমড়ি কোনো কিছু নেই, ওরও গরু যেরকম ক্ষতি করবে আমার গরু একরকম ক্ষতি করবে। বোরকা আপনি পরেছেন, কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করে না এরকম বোরকা পরা, সেটা আর ওই দড়ি থাকার মতো আর দড়ি না থাকার মতো একই রকম ক্ষতিকারক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন সহিভাবে বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর ওলি হতে গেলে পরে 23টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর কোরআনে কারিম সহিভাবে তেলাওয়াত করা। 2 নম্বর হচ্ছে কোরআন, হাদিস, দর্শন, বিজ্ঞান, ফিলোসফি এর মাসআলা সহিভাবে মানুষকে বুঝাই দেয়া, তারকিব, তাহকিক, তারপরে নাসেখ, মানসুখ এইগুলো জানা, এটা সুন্দর করে জানাই দেবা, বালাগাত, ফাসাহাত এইগুলো সুন্দর করে জানা। তো আলহামদুলিল্লাহ, আমার রফিক ভাইজান ইনশাআল্লাহ তার মাথা চুল থেকে পান নখ পর্যন্ত 2 জন আল্লাহর প্রখ্যাত ওলি, 2 জন আল্লাহর প্রখ্যাত ওলি, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আল্লাহ পাকের প্রখ্যাত ওলি। ওই সমস্ত ওলিরা যেখানে থাকে সেখানে দোয়া করলে আল্লাহ পাক খালি হাতে ফেরাই দেয় না। এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসায় সর্বশেষ এতিম ছাত্র লেখাপড়া করে, খাওয়া দাওয়া করে। তো তাদের খাওয়ার জন্য 1 বস্তা করে চাউল, এখন 25 কেজি চাউল, 1 বস্তা চাউল দিতে পারেন, একটু মেহেরবানি করে বলেন যে হুজুর আমি 1 বস্তা চাউল দিব, খাস করে তার জন্য একটু দোয়া করে দিয়ে দেবো। আল্লাহ পাক কবুল করুক। কার দোয়া কোন সময়, কোন হালাতে, কোন অবস্থায় আল্লাহ পাক কবুল করবেন জানি না। এই মাদ্রাসার জন্য সিমেন্ট মাটির দরকার, ঘর করতে গেলে সিমেন্ট মাটির দরকার। হুজুর আমি 1 বস্তা সিমেন্ট মাটি দেবো। আমার মা বোনরা, অনেক মা বোন রয়েছেন, মা বোনদের দান আমরা সেইভাবে পাই নাই। এই জন্য একটু মেহেরবানি করে বলেন যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট মাটি আমার মায়ের জন্য। আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। আমি ইন্দোনেশিয়ায় যখন অ্যাক্সিডেন্ট করলাম, রাত 3টির সময় মা আমার কাছে সাথে সাথে ফোন করেছে, বাবা তুমি কোথায়? আমি বললাম মা মাহফিলের কাছে ব্যস্ত। মিথ্যা কথা বলো না, স্বপ্নে দেখলাম তুমি অ্যাক্সিডেন্ট করেছো। মা তুমি কেমন করে বুঝতে পেরেছো আমি অ্যাক্সিডেন্ট করেছি? বাবা বিদেশে বিপাকে দুর্ঘটনার কবলে পড়ে কোনো সন্তান যদি বিপদের মুখোমুখি হয়, দুনিয়ার কোনো মানুষ জানার আগে মায়ের কলিজার মধ্যে সংবাদ হয়ে যায় আমার সন্তান বিপদে পড়েছে। মা আপনার জন্য কত কষ্ট করেছে। সে মা অন্ধকার কবরে মাটির চাদর মুড়ি দিয়ে অন্ধকার কবরের মেহমান, মায়ের জন্য একটু মায়া লাগে না? আপনার এই মাটি মাদ্রাসার ছেলেরা তেলাওয়াত করবে, আর যে সবের একটা অংশ আপনার মার কবরে জমা হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমানখানে নিয়ে যাবেন। এই জন্য মায়ের জন্য, আব্বার জন্য মন একটু নরম হয় না? মা আব্বা যদি বেঁচে থাকতো তাদের পিছনে কত টাকা খরচ হয়ে যেত। এই জন্য মাদ্রাসায় 1 বস্তা করে সিমেন্ট মাটি যদি আমরা সবাই দিই কষ্ট হবে না। একজন যদি 100 বস্তা দেয় তার জন্য বড় কষ্ট হয়ে যাবে। 1 বস্তা করে সিমেন্ট মাটি দিতে পারি, একটু হাত উঁচু করে দেখাই। হুজুর আমি মাদ্রাসা আমার মায়ের জন্য, আমার আব্বার জন্য, আমার দাদার জন্য। আপনার দাদা আপনার আব্বার গার্জিয়ান। অনেকে নানা দাদার সাথে
রহস্য করে না, জায়েজ নাই। মা আব্বার গার্জিয়ান, দাদা, তারপরে দাদি, তারপরে নানা নানি, এগুলো গার্জিয়ান, তাদের সাথে রহস্য করা জায়েজ নাই। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। তাদের জন্য আমি এক বস্তা সিমেন্ট মাটি দিতে পারি এই মাদ্রাসায়, একটু মেহেরবানি করে বলি, এ হুজুর আমার নামে এক বস্তা সিমেন্ট মাটি আমি আমার দাদার জন্য দেবো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দান করুক। খুব ভালো লাগলো। আপনারা যদি না থাকতেন আমরা কাদের সামনেই বক্তৃতা করতাম। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। পীর সাহেব হুজুর কিন্তু বারবার জিকিরের বয়ানটা করেছেন, একটা কথা না বললেই নয়। আপনাদের এই বাংলাদেশে বরিশাল একটা বিভাগ আছে না বাবা, বরিশাল, এই বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার থেকে একজন বেদাতি চলে গিয়েছে চেন্নাইতে, তার হাড়ের সমস্যা নিয়ে। হার্ট পরীক্ষা করে ইসিজি রিপোর্ট দেখতেছে হিন্দু ডাক্তার, ডাক্তার নিমাই চন্দ্র পাল। ডাক্তার নিমাই চন্দ্র পাল বলতেছে, আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? বলছে, আই এম স্পেশাল মুসলিম ইন বাংলাদেশ। হ্যাঁ আমি মুসলমান। বিশ্বাস করি না তুমি মুসলমান? মুসলমানের রবের নাম আল্লাহ, রব্বি আল্লাহ। এ মুসলমান, তুমি যদি তোমার রবের নাম ধরে ধরে জিকির করতে, এই যে আপনারা বাসে বসে রয়েছেন, এই যে আপনারা ট্রেনে বসে রয়েছেন, এই যে আপনারা ব্যবসায় বসে রয়েছেন, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করতেন, আমি বিশ্বাস করি না তুমি মুসলমান। মুসলমান যদি তার রবের নাম ধরে ধরে জিকির করত, মুসলমানের মৃত্যুর আগে সব রোগে তার আক্রান্ত হতে পারে, জীবনে তার হার্টের সমস্যা হওয়ার কথা না। এই জন্য আমার চোখ দুইটা, কিডনি দুইটা, ভাল্ব দুইটা, হাত দুইটা, পা দুইটা, কিন্তু আমার হার্ট একটা, হৃৎপিণ্ড একটা। একটা হার্ট যদি অচল হয়ে যায়, আমার শরীরটা অচল হয়ে যাবে। হার্ট যদি ভালো রাখতে চাই, খানা পিনা করে বিছানায় যখন আমি ঘুমাতে যাব, সুন্নাত তারিকায় আল্লাহর মাওলার জিকির করতে করতে আমার চোখে যেন ঘুম এসে যায়। ওই টেলিভিশনের আজে বাজে ছবি দেখতে দেখতে আমার চোখে যেন ঘুম না আসে। ওই মোবাইলে আজে বাজে ছবি, বিশ্বাস করেন, অহংকার করতেছে না। এক রাত্রি কমপক্ষে একটা মাহফিল করলে বাংলাদেশ টাকা 30,000 টাকা ইনকাম হবে। ওটা বাংলাদেশের ওই ইনকামের কথা বাদ দেই, আমার যে পরিমাণ অর্থ আল্লাহ পাক দিয়েছেন, যে পরিমাণ মার্কেট ভাড়া পাই, আমার শ্বশুরের মাত্র একটা মেয়ে, কত কোটি রুপির মালিক আমি নিজেই জানি না। তো এখন আমি যদি মনে করি টাচ ফোনের শোরুম কিনবো, দূরদর্শন শোরুম একবারে কেনার মতো অর্থ আছে, আমার এই ফোনটা মনের ভুলে যদি এখানে রেখে যায়, কেউ নেবে না। তার কারণ আমি কিনি না, টাচ ফোন যারা কিনেছে তারা যে খুব খারাপ কাজ করেছে তা না, ওই থাকলে মনে হয় আমি একটু দেখি, এরকম মনে হয়। আল্লাহ পাক এগুলো তাকওয়া, আল্লাহ পাক সমস্ত খারাপ থেকে আমার চোখকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর মোবাইল ফোনে বাড়তি কথা যে সমস্ত যুবকেরা বলতেছ, জেনে রাখবা তুমি কয় কেজি চাউলের ভাত খাইবা, আর তাকদিরুল ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদ্দুয়া, হোয়াট ইজ লটেড ক্যান নট বি প্লান্টেড। তোমার তকদিরে লেখা আছে, তোমার ওই খানা ফুরাই যাবে, বয়স যদি থেকে যায়, না খেয়ে থাকবা। তুমি কতগুলো কথা বলবা, কত ওয়ার্ড, কত সেন্টেন্স কথা বলবা, তাও তোমার তকদিরে লেখা আছে, তোমার বয়স থেকে যাবে, কিন্তু কথা ফুরাই যাবে। মোবাইল ফোনে আজে বাজে কথা বলতেছো, বয়স থাকবে, কথা আর বলতে পারবে না, মৃত্যুর আগে 3 বছর বোবা হয়ে মরতে হবে। সাবধান। কাসীরাতুস ইজাতিল মাল তুতঈমুত তাআমা তুকরিউস সালাম। খবরদার, অনর্থক কথা বলা যাবে না। অনর্থক কথা বলার থেকে আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুক, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সারা পৃথিবীতে এ পর্যন্ত আমার হাতে অনেক মুসলমান আপনাদের দোয়ার বরকতে মুসলমান হয়েছে। ইন্ডিয়ার একটা কথা তো বললাম না, বাংলাদেশের কথা বলবো না ইন্ডিয়ার কথা বলবো? ইন্ডিয়ার একটা কথা বলি, একই পরিবারের 3 জন মুসলমান হয়েছে, একই পরিবারের 3 জন। তার মার নাম কৃষ্ণবালা, বাবার নাম রামলাল, আর ওই ছেলেটার নাম হলো বিপ্লব। ছেলেটার বয়স 9 বছর। মার নাম রেখে দিয়েছি ফাতেমা, আব্বার নাম রেখে দিয়েছে আমার ছোট ভাইয়ের নামের নাম আব্দুল্লাহ। আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই 2টি নাম বড় পছন্দনীয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান। ছেলেটার নাম রেখে দিয়েছি বেলাল। মা বলল, হুজুর আমার ছেলেটাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দেবো। আমি ভর্তি করে দিলাম মুর্শিদাবাদ। 26 পারা কোরআনের হাফেজ, ছুটিতে বাড়িতে এসেছে, এবার ট্রেনে চলে যাচ্ছে মাদ্রাসায়। যাইতে গেলে পরে বিজিপি
এর ফুল মিনিং হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। পৃথিবীতে সবচেয়ে উগ্র জাতি হচ্ছে হিন্দুরা। গুজরাটে মুসলমানদেরকে বাড়ির থেকে ডেকে এনে জীবন্ত মুসলমানের হাত আর পা বেঁধে মাথায় পেট্রোল ঢেলে দিয়ে জীবন্ত মুসলমানকে আগুন জ্বালিয়ে মেরে ফেলায়। এত নিষ্ঠুর পাষাণ এই হিন্দু জাতি। শুধু বাংলাদেশে ওরা সংখ্যায় কম, তাই দেখেন ইস্কান কয় হিন্দু একটা উকিলকে মেরে দিয়েছে। জানেন না আপনারা ঘটনা? বাংলাদেশের কথা বলছি বন্ধুরা আমার, ভাইরা আমার। তো ওই হিন্দুরা বলতেছে, এই ছেলে আপকা নাম क्या है? मेरा नाम बेलाल है। হিন্দিতে বলতেছে, তোর নাম কি? তো আমার নাম বেলাল, হাফেজ বেলাল। তোর মাথায় খাপড়া কিয়া হয়? মাথায় ওটা কি বলে? টুপি। তুই বল রামকৃষ্ণ রাধা। বলছে, যে মুখ দিয়ে বলেছে আল্লাহ রসুল খোদার জীবন চলে যাবে, রামকৃষ্ণ রাধা বলতে পারবো না। বল রামকৃষ্ণ রাধা, তা না হলে পরে চলন্ত ট্রেন থেকে হাত আর পা বেঁধে ছেড়ে দেব। ট্রেনের চাকায় কেটে টুকরা টুকরা হয়ে যাবি। হাফেজ বেলাল বলতেছে, জীবন দিয়ে দেবো ইসলামের জন্য, আমার আল্লাহর জন্য। তারপরে ও এ মুখ দিয়ে রামকৃষ্ণ রাধা আমি বলবো না। চলন্ত ট্রেন থেকে ফেলাই দিয়েছে, ট্রেনের চাকায় কেটে 47 টুকরা হয়ে গিয়েছে। আমরা যারা ইন্ডিয়ায় তামিলনাড়ুতে বাস করে, তামিলনাড়ুর নাম আপনারা শুনেছেন, বোম্বের নাম আপনারা শুনেছেন। প্রকাশ্য গরু বাংলাদেশে মনে হয় গরুর গোশত এখন 650-600 টাকা কেজি, আর ইন্ডিয়ায় মাত্র 145 রুপি কেজি। ইন্ডিয়ায় 145 টাকা কেজি, আর বাংলাদেশে 600 টাকা কেজি গরুর গোশত। তারও মনে হয় বেশি দাম, মনে হয় 700 টাকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, হিন্দুরা বলতেছে আমাদের 36 কোটি দেবতার মধ্যে সবচেয়ে বড় দেবতা গরু। সবচেয়ে বড় দেবতা যদি গরু হয়, গরু খেয়ে হজম করে পায়খানা করে মুসলমানেরা, সেই মুসলমান যে মুসলমান তোমাদের সবচেয়ে বড় দেবতা গরু খেয়ে হজম করতে পারে, ইস্কানের কুত্তারা শোনো, ইস্কানের কুত্তারা কান খাড়া করে সঙ্গে শোনো, মুসলমানদের নীরবতা জেগেছ, মুসলমানদের উদারতা জেগেছ, মুসলমানদের গণ অভ্যুত্থান জেগেছ, ছাত্রদের মুসলমানদের বিপ্লব নয়। মুসলমান যদি বিপ্লবের ডাক দেয়, কোন অবৈধ ব্যক্তি বাংলাদেশের মানচিত্রে 1 সেকেন্ডের জন্য থাকতে পারবো না। মুসলমানদের বিপ্লব দেখো নাই, ছাত্রদের ওটা গণ অভ্যুত্থান হয়েছে, ওটা বিপ্লব নয়। মুসলমান ওই রকম জাতি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। তো এখন 47 টুকরা হয়ে গিয়েছে, 47 টুকরা। আমি তখন মুর্শিদাবাদ, ওর মা ফোন দিয়েছে, চলে আসলাম, দেখলাম অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা। ওর মারে বললাম, শোনো মা, সারা দুনিয়ায় আমি ওয়াজ করতে যাই, যেখানে যাব সেই এলাকার মানুষগুলো একটা ইটের 10টি টাকা যদি দিয়ে দেয়, ভারতের ভূখণ্ডে তোমার ছেলে বেলালের নামে একটা বিশাল মসজিদ আল্লাহ পাক সকলের খেদমতে কবুল করবেন। তুমি কষ্ট করো না, তুমি শহীদের মা, এটা তোমার জন্য বড় গর্ব। এই জন্য মসজিদে বেলালে যাবার সময় যদি সম্ভব হয়, আপনারা একটা ইটের টাকা 10টা টাকা আমার হাতে দিয়ে যাবেন বরকতের জন্য। এই হাতখানা দিয়ে আমি নবীজির রুমাল মুবারক স্পর্শ করেছি, সে ওসিলার জন্য আল্লাহ আমাদের মাফ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার ছোট ভাই কিছু কথা বলবেন। দান করছেন, মা বাবার জন্য দোয়া চাইছেন সবার জন্য, এবং এলাকার যারা মুরব্বী মারা গেছেন, জি সবার জন্য একটু পানি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পড়লে কমপক্ষে 3টি লাভ হবে। আরেকটা হাদিসে শানে উরুদের মধ্যে এসেছে 117টা লাভ হবে। 1 নাম্বার লাভ, আল্লাহ তাআলা কমপক্ষে 10খানা সাকিনার মালিক করে দেবেন। এ বাবা, নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি জান্নাতে যাবেন, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক যদি দয়া না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কোরআনে কারিমের মধ্যে নাস মানুষ নামে যেরকম সূরা আছে, একই কোরআনে নমল পিঁপড়া নামে আল্লাহ সূরা দিয়েছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনাকে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা শোনো বান্দা শোনো, তুমি যে নামাজ পড়তে যাচ্ছিলে, যাবার সময় তোমার জুতার তলে একটা পিঁপড়া পরে মারা গিয়েছিল, পিঁপড়া মারলে কেন? এই কৈফিয়ত জবাব দিয়ে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য দুরূদ বেশি করে পড়বো।
দুরূদের 2 নম্বর ফজিলত হলো, যদি 40 দিন কোনো ব্যক্তি ইখলাসের সাথে আমল করে, আল্লাহর নবী ঘুমের ঘরে ঈমান সহকারে তার সাথে সাক্ষাৎ করবেন। জেনে রাখবেন একটা কথা, অনেকের হয়তো আমার বক্তৃতা শুনে খারাপ লেগেছে, হক কথা একটু তিতে লাগে, হক কথা তিতে লাগে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল হাক্কু মুররুন, হক কথা তিতে লাগে বন্ধুরা আমার, ভাইরা আমার, খারাপ লাগতেই পারে, হক কথা শুনে আপনার খারাপ লাগতেই পারে। তো আপনি আপনার ব্রেন খাটাই রাতের অন্ধকারে চিন্তা করে দেখবেন কথাগুলো কত বাস্তব, কথাগুলো কত বাস্তব, কোনো ভুল ভ্রান্তির মধ্যে থাকবো না। শেষ কথাটা হলো এই, আমরা যখন জান্নাতে যাব 6 জন নবীর সিফাত গুণ আমাদের মধ্যে থাকতে হবে। 1 নম্বর, আমার নবীর মতো হুসনুল খুলকুত তামাদস্য, নবীর সাথে খারাপ আচরণ করতো কাফেররা, আর খারাপ আচরণের জবাব নবীজি ভালো আচরণ দিয়ে করতেন। এই গুণটা যেন আমার থাকে। নবীজি যখন মক্কা বিজয় লাভ করলেন, তো কাবা শরীফের সিঁড়ির পরে দাঁড়াই বলতেছে, মক্কার লোকেরা তোমরা আমার কাছ থেকে কীরকম আচরণ আশা করো? তো মক্কার কাফেররা চিন্তা করতেছে, মুহাম্মাদের আমরা সিজদারত অবস্থায় উটের পচা নাড়ি ভুড়ি দিয়েছি, পাথর মেরেছি, তার সাথে কি করে সে কি আর আমাদের ছেড়ে দেবে? আল্লাহর নবী আরেকবার বললেন, পাহাড়ের গর্তের ভিতর থেকে বলতেছে কাফেররা, তোমার আব্বা আমাদের ভাই হয়, সেই সূত্রে তুমি আমাদের ভাইপো, ভাইপোর কাছে চাচারা যেরকম আচরণ আশা করতে চায়, তুমি সেরকম আচরণ করলে আমরা খুশি। আল্লাহর নবী বললেন, তোমাদের সবাইকে মাফ করে দিলাম, তোমাদের সবাইকে কি করলাম? মাফ করে দিলাম। কোনো প্রতিহিংসা নয়, মিলেমিশে বসবাস করব। তার কারণ কুকুরের চরিত্র কামড়ানো, আর আমি মানুষ যদি কুকুরের কামড়াই তাহলে কি হয়ে গেল? কুকুর আর আমি সমান সমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। কত গুনাহ করেছি মাওলা জীবনে, মাফ করে দাও এ ইসলামী মহাসম্মেলনের খাতিরে। তুমি যদি মাফ না করো মাওলা, তোমার বান্দা বান্দি রে, তোমার বান্দা বান্দি কেমনে চাইবে জান্নাতে? সকলেরই দরবার হইতি মাওলা ফিরিয়া